শরণে রাখিয়া জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিও। তুমি রহমান মোদের না করো অপমান, তুমি রহমান মোদের না করো অপমান। জাহান্নামের আগুন হতে, জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো। সবার চেয়ে দিলে আমি, সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিসি বারে বারে আসি। তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার, দয়া করে ফুলসিরাতে, দয়া করে ফুলসিরাতে করে দিও পার। তুমি দয়াল মাবুদ গো, তুমি মাফ করো গো আমার দয়াল আল্লাহ গো, তুমি ক্ষমা করো গো। একবার জোরে তাকবীর বলি, নারায়ে তাকবীর। সকাল থেকে যে লাইন দেখলাম তাতে আওয়াজ ঠিক হচ্ছে না, আরো জোরে হতে হবে, নারায়ে তাকবীর। পিছনের লোকগুলো বলছে সামনে বসে আছিস যেমন কথা বলবে তা তোরাই বল। পিছনে আমরা যখন বসেছি কথা একটা বলছি না, সামনে যখন জায়গা পাইনি কথা বলবো কেন? পিছনের লোক আওয়াজ দিতে হবে, বলি নারায়ে তাকবীর। যারা আসেনি মেলাতে আছে ওরা ভাবছে এতক্ষণ পর মনে হয় কিছু ঘটেছে, একবার দেখে আসি। যেমনি আসবে মাল পড়ে যাবে খাঁচাতে। জি ভাই, ওরা বসবে না বাবজি, আপনি বলেন দেখেন বসে কিনা। আমি তো বিদেশি মানুষ, এরা বসবে না। মা বোন আপনারা বসে যান, বসে যান। আপনাদের যার জন্য এসেছেন সে মাল আছে, আবারও বলছি আছে, বসে যান। শেষে আপনাদেরকে দেখানো হবে ওটা। যদি অপেক্ষায় থাকেন তাহলে দেখতে পাবেন, না হলে আমাকে দেখেই বাড়ি যেতে হবে গাল দিতে দিতে, উপায় নেই। আমার নাম মুক্তার, তার নাম মনিরুল, মত আছে, এইটুকুন মিল থাকলেই হবে, বাকিটা আপনি এবার মিলিয়ে নেবেন পরে। আর যদি দেখতে মন চাই মোবাইলে চাইবেন মনিরুল সাহেব, চলে আসবে। জি উপস্থিত আজকে জয়নপুর আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদার উন্নতি কল্পে আজকের সমাপনী দিবসের আজকের জলসার সুযোগ্য সম্মানিত শেখুল হাদিস জনাব মাওলানা আইসুদ্দিন সাহেব, ইমাম জয়নপুর ঈদগাহ, ইমামুল ঈদাইন, ফজিলত শেখ সোহরাবানী কামরি, শিক্ষক মাদ্রাসা জয়নপুর মালদা, এই মাদ্রাসার শিক্ষক, আজকে আপনারা দুইজনকে সভা পরিচালনার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ গতকাল এবং আজকে এত পরিশ্রম করে আজকের এই সভাকে সুন্দরভাবে যাতে সুষ্ঠু পরিবেশে পরিচালনা হয়, এই উদ্দেশ্যে যারা মেহনত করেছে, মাদ্রাসার কমিটি, শিক্ষক এবং এই গ্রামের বা এলাকার আপামর জনসাধারণ, সকলের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে, আল্লাহ তাআলা সুস্থ শরীরে সকলকে সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। সুস্থ শরীরে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ঈমানের সহিত বাঁচিয়ে রাখেন, পড়ি আমিন। মা বোনদের গোপনীয় রোগ আল্লাহ তাআলা দূর করে দেন,
এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মা বোনকে সুস্থতা জীবন দান করেন, মা খাদিজার মতো কবুল করেন, পড়ি আমিন। ভাইজান, আপনাদের দুটো উদ্দেশ্য হবে। এখানে রাত জেগে মনিরুল সাহেবকে দেখার উদ্দেশ্য হলে সব বেকার হয়ে যাবে, দেখাটাই হবে। উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট লাভের জন্য বসেছি, আল্লাহকে যেন আজকে সন্তুষ্ট করে উঠতে পারি। কাজেই উনি তো আসবেন, ওনাকে দেখবেন, এটা ফাও। আর আপনারা বসেছেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। এটা যদি উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন, পড়ি আমিন। ভাইজান, সুস্থভাবে বসুন। হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, আসলে এটা চোখে দেখতে পাচ্ছেন, এই লোকগুলোকে দেখতে পাচ্ছেন, দেখা যায় না। আপনাদের মূল্যবান সময় থেকে আমি মাত্র 2 মিনিট উপস্থাপনায় নিচ্ছি। আমার উপস্থাপনার যদি শোনেন, তারপরে বক্তব্য যদি নাও শোনেন, যদি বাড়ি চলে যান, তাও সকালবেলা বলতে পারবেন নদিয়ার মাওলানা মুখতার এই বিষয়ের উপরে আলোচনা শুরু করেছিলেন। কিন্তু উপস্থাপনাটা আপনাদের শুনতে হবে। উপস্থাপনাটা কি? আপনাদের থানার নাম কি? বৈষ্ণবনগর থানা। বৈষ্ণবনগর থানা অন্তর্গত আপনারা সমস্ত মানুষ বসে আছেন। আপনাদের উদ্দেশ্যে সরকার ঘোষণা দিলেন, এই বৈষ্ণবনগর থানাতে অনেক শিক্ষিত যুবক আছে, অনেক শিক্ষিতা যুবতী আছে, যাদের বয়স 20 থেকে 40 পর্যন্ত, 19 থেকে 40 পর্যন্ত বা 20 থেকে 40 পর্যন্ত বৈষ্ণবনগর থানাতে শিক্ষিত ছেলে আর শিক্ষিতা মেয়ে আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? আছে। এই ছেলে মেয়েগুলোর দিকে লক্ষ্য রেখে সামনে নির্বাচন আসছে, 26 সালে নির্বাচন। এই নির্বাচনের কথা মাথায় রেখে একদা অঞ্চলে এই বৈষ্ণবনগর থানা এই এলাকা ভোট বেশি আছে, এখানকার এমএলএ আছে মমতার অধীনস্থ মানুষ, মমতারই লোক। তুললে আরেকটু তুললে না, আমাকে বললে না তুলবো কিনা, হবে না? একটু তুলে দাও উপরের দিকে মুখটা। তা ভাইজান, সরকার ঘোষণা করলো যে এই যে বৈষ্ণবনগর থানাতে যে ছেলে মেয়েরা আছে, এদেরকে আমি শিক্ষিত ছেলে মেয়েগুলোকে বাছাই করে আমি চাকরি দেব। কিসের চাকরি? অনেক স্কুল ফাঁকা পড়ে আছে, পদগুলো খালি। ওই স্কুলগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাস্টারের প্রয়োজন আছে, টিচারের প্রয়োজন আছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিল, চাকরি যখন দেব শিক্ষিত ছেলে, তখন মাস্টারই দেব। শিক্ষিত ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য সরকার ঘোষণা করলো আমভাবে যে এই বৈষ্ণবনগর থানাতে যত শিক্ষিত ছেলে আছে, যত শিক্ষিতা মেয়ে আছে, সকলকে চাকরি দেব। এবার আপনারা বলেন, ঘোষণা করলো চাকরি দেব, যাদের বয়স হবে 20 থেকে 40 বছরের মধ্যে যারা, তাদেরকে চাকরি দেব। এটা আমভাবে ঘোষণা হলো না কোনো শর্ত হলো? আম ঘোষণা হলো, শিক্ষিত ছেলে মেয়ে হলেই চাকরি। কিন্তু সরকার এই কথা বলার পর এবার সরকার বলল 5টা শর্ত আছে। কয়টা শর্ত? 5টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো মাধ্যমিকে তাকে 70% নাম্বার থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে 65% নাম্বার থাকতে হবে, তার বিএ গ্র্যাজুয়েশনে তাকে 60% নাম্বার থাকতে হবে,
4 নাম্বার, সে যখন মাস্টার হবে, মাস্টার্স করেছে, ওই সাবজেক্টের উপরে, যেই সাবজেক্টের মাস্টার্স করেছে ওই সাবজেক্টের উপরেও তাকে 55% নাম্বার থাকতে হবে। আর 5 নাম্বার, মাস্টারি চাকরি করতে গেলে কিভাবে পড়াতে হবে ছেলেদের, তার একটা ট্রেনিং করান সরকার। তার নাম হলো, সরকার যে উচ্চ শিক্ষার জন্য যে ট্রেনিংটা করার হাই স্কুলের জন্য, সেই ট্রেনিংটার নাম হলো বিএড। এই বিএড থাকতে হবে। তাহলে শর্ত কয়টা হলো? কথা বুঝছেন না? শর্ত কয়টা হলো? 5টা শর্ত হলো। সরকার বলল এই 5টা যাদের মিলে যাবে শর্ত, 5টা শর্ত যাদের মিলবে আমি তাদেরকে একটা সার্টিফিকেট দেব। ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে যে স্কুল তারা চয়েস করেছে ওই স্কুলে গিয়ে যখন দেখাবে, আপনার এলাকার কিছু ছেলে মালদা পার করে আপনার রায়গঞ্জে গিয়ে জয়েন করলো, আপনার এখানকার ছেলে আমাদের পলাশী স্কুল চয়েস করলো, হতে পারে এটা যে অপশন থাকে সে অপশনে এটাই তার ভালো লেগেছে, চয়েস করলো। এবার এই ছেলে আর মেয়েগুলো প্রতিদিন কিন্তু তারা ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে না, আসা যাওয়া করতে পারবে না। কাজেই এদের জন্য 3টে পুরস্কারও ঘোষণা করলো। 5টা শর্ত মেনটেন যাদের হলো, 5টা শর্ত যাদের মিলল তাদেরকে চাকরি দিল। চাকরি কিসের বদলে? শর্ত যখন মিলে গেল সার্টিফিকেট দিল, ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে স্কুলে যখন দেখালো, হাই স্কুলের হেডমাস্টার দেখার পর তাকে জয়েন করালো। তাকে স্কুলের যে টিচার অ্যাটেন্ডেন্স খাতা আছে সেখানে তার নামটা লিখে দিয়ে বললো এখানে আপনি সিগনেচার করুন, জয়েন্ট হয়ে গেল। এবার সরকার ভাবলো এত দূর থেকে আসা যাওয়া করবে, এটা অসম্ভব। তাদের জন্য 3টা অফার দিল, 3টে ঘোষণা করলো। কি? 3টে উপহার ঘোষণা করলো। 1 নাম্বার, তাদের জন্য কোয়ার্টারের ব্যবস্থা করলো, থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা। 2, তাদের জন্য থাকতে গেলে পারে খাবার লাগবে, খাবারের ব্যবস্থা করলো। 3, থাকবে খাবে, একটা মানুষ হিসাবে তার সুস্থ অসুস্থতার ব্যাপার আছে। কাজেই সরকার বলল অসুস্থ হলে পারে মেডিকেল ফ্রি, আমি একটা কার্ড দিয়ে দেব মেডিকেল ফ্রি, যে রোগী হোক না কেন মেডিকেল ফ্রি, তোমার টোটাল পরিবার ফ্রি চিকিৎসা পাবে। উচ্চ খুব ভালো জায়গাতে হলেও পাবে, সেটা দেশের নাম করা যদি কোনো বেসরকারি হাসপাতাল হয় সেখানেও পাবে। এক কথায় তোমার কোনো অসুবিধা হবে না, সব জায়গায় গিয়ে তুমি পরিষেবা পাবে। তাহলে 3টে উপহার ঘোষণা করলো। 1টা থাকার ব্যবস্থা, 2 খাবারের ব্যবস্থা, 3 চিকিৎসার ব্যবস্থা। সরকার 3টে ঘোষণা করে দিল উপহার হিসাবে। সরকার বলল এতগুলো ছেলের মধ্য থেকে হাজার হাজার ছেলে আছে বৈষ্ণবনগর থানাতে, আর মাত্র 60টা ছেলে আমি বাছাই করতে পারলাম। আমার এই ছাকনিতে মাত্র 60টা ছেলে বাছাই হলো। অতএব এই ফার্মে এসে 5টা নয় 60টা ছেলে, এই 5টা ফর্মের যে নিয়ম বলে দিয়েছি, শর্ত বলে দিয়েছি, এই শর্তই গিয়ে 5টা ছেলে মানে 60টা ছেলে কেবলমাত্র টিকলো, বাকিগুলো সব বেকার হয়ে গেল। সরকার আরো উদ্যোগ বাড়ানোর জন্য, এদের মানসিকতা বাড়ানোর জন্য, শিক্ষার উচ্চ শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্য সরকার আরো একটা উপহার ঘোষণা করলো, ফাও একটা ঘোষণা করলো, যেটাকে ফাও বলা হয়। সে ফাও মানে আপনি আজকে 50 কেজি কাউকে রাই দিচ্ছেন, সরষা দিচ্ছেন, 2 কুইন্টাল 5 কুইন্টাল আপনি সরষা ওজন করছেন, ভুট্টা ওজন করছেন। ওজন যখন হয়ে গেল, যে কিনতে এসেছে এই ক্রেতাকে আপনি আরো 2 আঁচল 4 আঁচল দিয়ে দিলেন অতিরিক্ত, যেটা ওজনে নেই, ওজনেও এলো না, টাকাও লাগলো না, একে বলা হয় ফাও। কথা ঠিক না ভুল? ফাও দিল সরকার, একটা ফাও ঘোষণা করলো। খুব খুশি হয়ে সরকার একটা ফাও ঘোষণা করলো। কি ফাও? সরকার বলল এত শিক্ষিতা মেয়ে আর ছেলে থাকার পর, এত শিক্ষিত ছেলে থাকার পর মাত্র 60টা ছেলেকে আমি বাছাই করেছি। উদ্যোগ বাড়ানোর জন্য সরকার বলল মুসলিম হিসাবে বাৎসরিক তাদের 2টি ঈদ আছে, আমি একটা ঈদে বাছাই করে তাদেরকে গোটা পরিবারকে আমি পোশাক দেব। এটা হলো ফ্রি, এটা হলো ফাও।
আমার উপস্থাপনা শেষ। উপস্থাপনা শেষ। চাকরি পেতে গেলে পারে শর্ত কয়টা? 5টা। উপহার কয়টা? 3টা। চাকরি পেল কিসের বদলে? না একটা সার্টিফিকেট দিল, সার্টিফিকেটের বদলে। আর তাদেরকে আরো উদ্যোগ বাড়ানোর জন্য, এলাকার যুবক যুবতীদের উদ্যোগ বাড়ানোর জন্য আরেকটা জিনিস ঘোষণা করলো, ফাও। আমি টোটাল 10টা বিষয় নিয়ে আলোচনা শুরু করব। এবার শোনেন, এখানে যতগুলো নারী আছেন, যত পুরুষ আছেন, কেউ একজন বলতে পারবেন আমি প্রকৃত আল্লাহর মুমিন বান্দা? একজন বলতে পারবেন? বলা যাবে? বলতে পারবেন না। মুমিন এখানে আছে, কিন্তু কে মুমিন এটা আপনি বাছাই করতে পারবেন না। মুমিন হতে গেলে পারে এতগুলো মানুষ কিন্তু সবাই মুমিন নয়। মুমিন হতে গেলে পারে 5টা শর্ত মেনটেন করতে হবে। সরকারের চাকরি পেতে গেলে যেমন 5টা শর্ত মেনে নিতে হলো, যাদের মিলল তারা যেমন চাকরি পেল, ঠিক একইভাবে 5টা শর্ত যাদের মিলে যাবে তারাই মুমিন হবে। আল্লাহ তাদেরকে মুমিন নামে একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। আপনার নামে মুমিন নামক একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। ওই সার্টিফিকেটের বদলে আপনি জান্নাত লাভ করবেন, জান্নাতে চলে যাবেন। যখন আপনি মুমিন হবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 3টা উপহার দেবেন, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এবং আখিরাতে 3টা উপহার দেবেন। আর উপহার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ে যাবেন তখন আল্লাহ একটা ফাও দেবেন। তাহলে একটা ফাও, একটা সার্টিফিকেট আর 3টা উপহার, 5টা হলো। আর ওদিকে 5টা শর্ত, 10টা বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি। আমার উপস্থাপনা শেষ, এবার বক্তব্যে ঢুকছি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, কথা কি খারাপ লাগছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই লোকটা মুমিন হবে, মুমিন হওয়ার জন্য প্রথম যে শর্ত তার মধ্যে থাকতে হবে, যে গুণটা থাকতে হবে, ওই গুণটা কি গুণ থাকতে হবে? না ওই গুণটা হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই লোকটা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে লোকটা চোখের পানি ছেড়ে দেবে, তার অন্তর ভীতু সন্ত্রস্ত হয়ে সদা সর্বদা তার ভিতর কাঁপবে। কেমন ভাবে আপনাদেরকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। রে বৈষ্ণবনগর থানার মুসলমান, আমার কথাটা খুব ভালো করে মন দিয়ে শোনেন। আমার পরে আপনাদের আকর্ষণীয় লোকটি আসছেন, কিন্তু মন দেবেন আমার কথার দিকে। কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হতে গেলে পারে তোমার মাঝে যে গুণটা থাকবে, ওই গুণটা হলো আল্লাহর ভয় তোমার মাঝে কাজ করবে। এবার ভয়টা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয়টা ঠিক এমন হবে, ভয়টা এই রকম তোমার ভয় হবে। আপনারা অনেকে চাষী মানুষ আছেন, অনেকে চাষ করছেন, মাঠে আপনি আপনার জমিতে চাষ করতে যাচ্ছেন, ভুট্টার জমিতে চাষ করছেন, রাই সরষার জমিতে আপনি চাষ করছেন, ধান লাগিয়েছেন, ধানের জমিতে যাচ্ছেন। যে লোকগুলো ব্যবসা করেন, ব্যবসাতে আপনি যাচ্ছেন, আপনার দোকানে আপনি ব্যবসা করছেন। রে মুসলমান, ব্যবসা করতে গিয়ে, আপনি চাষ করতে গিয়ে আপনার ব্রেনে একটা কথা বারবার স্মরণ আসছে, এই জমিটা একদিন আমার বাপের ছিল, আমার বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এই দুনিয়া ছেড়ে আমার আব্বু চলে গেছেন, আমার আব্বু পেয়েছিলেন আমার দাদুর কাছ থেকে, দাদু আজকে নেই, দাদু চলে গেছেন। আমার আব্বুকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমার দাদু কত পরিশ্রম করেছিলেন, সেই মানুষটা আজকে দুনিয়া ছেড়ে
চলে গেছেন। হতে পারে এমনটা আমার বাপ যেমন আমাদের প্রতি পরিশ্রম করতে গিয়ে মানুষ বানানোর জন্য, আমাদের চাহিদা পূরণের জন্য অনেক সময় জোহরের নামাজ ছুটে গেছে, অনেক সময় আসরের নামাজ ছুটে গেছে, মাগরিব ছুটে গেছে, নামাজ পড়তে পারেনি, আবার বিদেশে গেছে, সেই সময় পরিবেশ এমন ছিল নামাজ পড়তে পারেনি। অতএব ওই দিনগুলো নামাজ না পড়ার কারণে গুনাহগার হয়ে গেছে। সেই আমার আব্বু করেছিলেন কি, রমজান মাসে বিদেশ গিয়েছিলেন। আমার আব্বু যখন বিদেশ গিয়েছিলেন, বিদেশ যাওয়ার কারণে কাজ করতে গিয়ে রমজানে সিয়াম পালন করতে পারেনি, রোজা রাখতে পারেনি। ওই দিনগুলোতে আপনি ভাবছেন আমার আব্বুর ওই দিনগুলো গুনাহ হয়ে গেছে, আল্লাহর কথা অমান্য করার কারণে আমার আব্বু বড় গুনাহগার হয়ে গেছে। আমার দাদুর ঠিক এই অবস্থা ছিল, তবে আমার আব্বু কি অবস্থা আছে আজকে? তো আমার আব্বু দুনিয়াতে নেই, আমার দাদু তো দুনিয়াতে নেই, তারা তো কবরে জিন্দেগিতে চলে গেছে। তাহলে তাদের অবস্থা এখন কেমন রয়েছে? তারা সুখে আছে না দুঃখে আছে? আপনি এই কথাটা বলছেন, আর হঠাৎ করে স্মরণ চলে এলো নবীজির একটা হাদিস আপনার মনে পড়ে গেল। বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় লোক গিয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা, ওগো উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে এসেছি, নবীর ব্যাপারে একটা কথা জানতে এসেছি। নবী যেই সময় মৃত্যু শয্যায় সজ্জিত, নবী যেই সময় মারা যাচ্ছিলেন, ওই সময় নবীজির দৃষ্টি, ওই সময় নবীজির অবস্থা কেমন ছিল, দৃশ্যটা কেমন ছিল, এটা তোমার কাছ থেকে জানতে এসেছি গো আয়েশা। তোমার মুখ থেকে আমরা জানতে চাই, নবী কি তোমাকে কিছু বর্ণনা এই বিষয় দিয়েছেন নাকি? ওটা যদি দিয়ে থাকেন তাহলে ওটা আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার পর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। নবীজির স্ত্রী মা আয়েশা ডুকরে ডুকরে কান্না করছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর বলছেন, ওগো আল্লাহর নবীর উম্মত, আল্লাহর গোলামের দল, আমি তোমাদেরকে যে কথাটা বলছি মন দিয়ে শোনো, নিশ্চয় তোমরা এখান থেকে উপকৃত হবে। কি কথা? আল্লাহর নবীর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী যে সময় ছটফট ছটফট করছিলেন, মালাকুল মাউত মাথার কাছে চলে এসেছেন, এমন সময় নবীজির অবস্থা দেখে নবীর পাশে একটা পানির পাত্র ছিল, ওই পানির পাত্রটাতে বারবার রাসূল হাত দিচ্ছিলেন, আর মুখে বারবার ওই পানিটা বারবার বোলাচ্ছিলেন, মুখে বারবার পানি দিচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা দেখে আমার যেন ভয়ঙ্কর দৃশ্য মনে হচ্ছে, আপনি এই সময় কতটা কষ্ট অনুভব করছেন? আল্লাহর নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন, রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে, আর আয়েশাকে বলছেন, আয়েশা শুনে নাও রে আয়েশা, আমি যেই কথাটা আজকে তোমাকে বলছি আয়েশা, আমার উম্মতকে এই কথাটা তুমি জানিয়ে দিও। তবে আয়েশা শুনে নাও, আমি যেই কষ্টটা অনুভব করছি আয়েশা, এই কষ্টটা যদি আমার জন্য হয় তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে আয়েশা? একবার আমার কথাটা তুমি শুনে নাও। আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমার গোটা শরীরে যত শিরা উপশিরা আছে, ওই শিরা উপশিরা গুলো যেন বিষাক্ত কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কার কথা বলছি? নবীর কথা। নবীজি বলছেন, নিজে তিনি বলছেন, আমার শরীরে শিরা উপশিরা গুলো বিষাক্ত কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কাঁটাগুলো ভুগছে, আমি আরো কষ্ট অনুভব করছি, এতটাই কষ্ট অনুভব করছি। একটা মানুষ, সুস্থ মানুষের পায়ে যদি কাঁটা ঢুকে যায়, লোকটা সুস্থ ভাবে হাঁটতে পারে না, পায়ের নিচে শক্ত থাকে, তারপরেও ঢুকে গেলে মানুষটা অনেকটা অস্বস্তি লাভ করে। যদি হাতে ঢুকে যায় কত কষ্ট হয়। আমার গোটা শরীরটাতে শিরা উপশিরাতে বিষাক্ত কাঁটা যেন ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢুকিয়ে দেওয়া হলে পারে যতটা কষ্ট অনুভব হতো, ঠিক অতটাই কষ্ট আমি অনুভব করছি। এটা নবীজি কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে বিশ্ব নবী আমার কেঁদে 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 আয়েশাকে বলছেন,
আয়েশার উরুতে রাঙের উপরে নবীজির মাথা, নবীজি মাথাটা আয়েশার মুখের দিকে রেখেছেন, আর নবীর মাথার দিকে মুখের দিকে আয়েশার মুখটা এভাবে আছে, সামনাসামনি মুখামুখি আছেন। আল্লাহর নবীর কান্না দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। আল্লাহর নবী সেই সময় আর একটা কথা বলেছিলেন, আয়েশা শুনে নাও, পৃথিবীতে যারা আমার মুমিন বান্দা হবে, ওই মুমিন বান্দাগুলোর তাদের কষ্ট, মৃত্যুর কষ্টটা কেমন হবে আয়েশা? গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে এদের কষ্টটা হবে শান্তিদায়ক কষ্ট, শান্তিদায়ক মৃত্যু। তারপরে তাদের কষ্টটা কেমন হবে আয়েশা শুনি নাও। মৃত্যু যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা, ওই মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর যন্ত্রণা আয়েশা তুমি আমার মুখ থেকে শুনে নাও। একটা জীবিত জানোয়ারকে যদি, একটা জীবিত মানুষের শরীর থেকে যদি এই আপনার খালটা যদি ছিনিয়ে নেওয়া হয়, একটা ছাগল হোক, একটা গরু হোক, তার শরীর থেকে যদি চামড়াটা ছিনিয়ে নেওয়া হয়, যতটা কষ্ট অনুভব হবে, অতটা কষ্ট একজন ইমানদার মুসলমানের জান কবজের সময় এতটা কষ্ট অনুভব হবে। জি, এতটা কষ্ট অনুভব হবে। আপনি কথাগুলো ভাবছেন, এই কথাগুলো আপনি ভাবছেন আর চোখের পানি আপনি ছেড়ে দিয়েছেন। আহারে, আমার আব্বু যেই সময় মৃত্যু হচ্ছিল, আমার দাদুর মৃত্যু দেখেছি, আমার আব্বুর মৃত্যু দেখেছি। আপনাদের আপনজন যারা মারা গেছে তাদের মৃত্যুর সময় আপনি, আপনার আব্বুর মৃত্যুর সময় আপনি পাশে ছিলেন, আপনার মৃত্যু, আপনার দাদুর মৃত্যুর সময় আপনি পাশে ছিলেন। আপনার আব্বুরা কয়েকজন ভাই তারা পাশে ছিল, আপনার ফুফুরা পাশে ছিল, আর তারা কান্না করেছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তালকিন দিচ্ছিল। ওই সময় আর সেই লোকটা ছটফট ছটফট করছিল। বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে যে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ওই মানুষটা কিছু বলার জন্য চেষ্টা করে, কিন্তু শেষ কথাটা সে আর ব্যক্ত করতে পারে না। এ ভাই, আমার কথা আপনারা শুনছেন তো? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই জয়ন্তপুর মাদ্রাসায় জালসা শুনতে এসেছেন, এই যাবৎ কটা লোক এখানে, শত শত লোক আছেন, বহু লোক আছেন, নারী পুরুষ মিলে, কয়টা লোক আপনারা এ যাবৎ ফেরেশতা দেখেছেন? একজন হলেও বলেন যে আমি ফেরেশতা দেখেছি। বলেন, ফেরেশতা, জিন ভূতের কথা বলছি না, ফেরেশতা দেখেছেন কে কে? এতগুলো লোক কেউ দেখেননি? এদিকে মা বোনরাও দেখেননি? কেউ দেখেননি আপনারা ফেরেশতা? ফেরেশতা দেখেননি? তাহলে চাচা আপনি দেখেছেন? দেখেননি? দেখেননি চাচা, কেউ দেখেনি। ফেরেশতা দেখা যাবে? দেখা যায় ফেরেশতা? আজকে দেখাবো, তারপরে ঘর যাব। ফেরেশতা দেখাবো, তারপরে ঘর যাব। ফেরেশতা দেখতে হবে আজকে। দেখা যায়? জি, ফেরেশতা দেখা যায়। কোন সময় দেখা যায় আপনাকে শোনাচ্ছি, কারণ শেষে হয়তো বলতে পারবো না, অন্য কোন কাজে ফেসে যাব, মাদ্রাসার জালসায়, এই জন্য অন্য কাজে ফেসে যেতে পারি, বলতে পারবো কিনা জানি না। কাজে এখনই আপনাদের বলে দিই কখন ফেরেশতা দেখা যায়। ভাইজান, আপনার আব্বা, আপনার দাদা যখন মারা যাচ্ছিলেন, আপনার মা যখন মৃত্যু শয্যায় সজ্জিত ছটফট ছটফট করছিলেন, ওই সময় আপনার আব্বা, আপনার দাদু বলছিল, সামনে থেকে ইশারা করে বলছিল সরে যাও, সামনের দিকটা সে হটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সে যদি মুখে কথা বলতে পেরেছে তা বলেছে আমার সামনেটা ফাঁকা করে দাও, আর যদি কথা না বলতে পেরেছে, তার ইশারা করার ক্ষমতা আছে, তো ইশারা করেছে সামনেটা ফাঁকা করে দাও। আর যদি এটা না হয়েছে তাহলে বলার চেষ্টা করেছে, কিন্তু তার কথা পৃথিবীর কেউ বুঝতে পারেনি। বুঝেছেন কে? যার নাম হলো আল্লাহ। আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর,
তার অন্তরের খবর জানেন। অতএব আল্লাহ তার কথা বলেছে, আপনি মানুষ হিসাবে এটা বুঝেননি, তবে আজকে বলে যাচ্ছি এই নীতিটা আপনারা সকলেই কথাটা মাথায় রাখবেন। রে মুসলমান, আপনার যখন আপনজন কেউ মারা যায় তখন আপনি তার পাশে দাঁড়িয়ে থাকেন, আর সামনে থেকে কি কারণে সরে যেতে বলে আল্লাহর নবী বলছেন, যখন একজন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, লোকটা মৃত্যুবরণ করবে, তার আগের মুহূর্তে লোকটার যত দূর নজর যায়, যত দূর নজর যায় তত দূর তার নজর ভরসে ফেরেশতা দেখতে পায়। লোকটা যদি নেককার হয় তাহলে রহমতের ফেরেশতা দেখতে পায়, আর লোকটা যদি পাপী হয় তাহলে গজবের ফেরেশতা দেখতে পায়, আযাবের ফেরেশতা দেখতে পায়। লোকটা ছটফট ছটফট করে, আর এই সময়টাতে তার মাথার কাছে এসে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যায়, বসে যায়, আর মালাকুল মউত তার জানটাকে কবজ করে নেয়। এই জান কবজ করার আগের মুহূর্তে ওই মৃত্যু শয্যায় সজ্জিত লোকটা আপনার ফেরেশতা দেখতে পায়। যে ফেরেশতা দেখবে তার দুনিয়া শেষ। কথা বুঝেছেন না বুঝেননি? যে দেখবে সে শেষ, তার আখিরাত শুরু হয়ে গেল, দুনিয়া তার জন্য ক্লোজ হয়ে গেল। তা ভাইয়া, আপনাদের কাছে বলছিলাম এই কথাগুলো মাথায় ঘুরছে। আপনি চাষি মানুষ, চাষ করছেন, আপনি দোকানদার, দোকানে আছেন, আর আপনার ব্রেনে এই হাদিসটা মনে পড়ছে। কি হাদিস? একটা খবর শুনিয়ে যায়। মৃত্যুর কথা বললাম, মৃত্যুর পর মানুষকে রেখে আসে কোথায়, তার নাম কি? জোরে বলেন। মৃত্যুর পর মানুষটাকে রেখে আসে কোথায়? ওই জায়গাটার নাম কি? কবর। বিশ্বনবী বলছেন, শোনো, আপনাকে আমি বাস্তবতায় বলছি, হাদিসটা বলার আগে, আপনার সুন্দর বাড়ি আছে, আপনার একটা ছোট্ট 3 বছরের ছেলে আছে, একটা 5 বছরের মেয়ে আছে। ওই ছেলেটা আপনাকে ছাড়া কোনোদিন খাবার খায় না, আপনাকে ছাড়া কোনোদিন গোসল করতে চাই না। ওই ছেলেটা আপনার সাথে ঘুমায়, আপনার সাথে ঘুম থেকে উঠে। ওই ছেলেটা এত মহব্বত, বাপকে এত ভালোবাসে, মাকে এত ভালোবাসে। হঠাৎ করে আপনার স্ত্রী, যে স্ত্রী ছাড়া আপনি একটা রাত আপনি কাটাতে পারেন না, আপনার স্ত্রী আপনাকে ছাড়া একটা রাত কাটাতে পারে না, কষ্টের সময় যায়, কষ্টের রাত যায়। ওই মেয়েটি অনেক কষ্টের রাত অতিবাহিত করে। এত জীবন যাপন, সুখের জীবন যাপন, আপনার অনেক আয় ইনকাম রয়েছে, আপনার সুখের জীবন চলছে। হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল। সন্ধ্যার সময় আপনার মৃত্যু হলো, রাত 7টার সময় আপনার মৃত্যু হলো, মাইকে খবর হলো, এলাকাবাসী সব খবর পেয়ে গেল, আত্মীয় স্বজন আসতে লেট হবে, প্রতিবেশী গ্রামবাসী এলাকাতে যারা ছিল তারা দেখে চলে গেল। সবাই এক বাক্যে বলল, প্রচন্ড শীত, এই শীতে মারা গেছে, লাশটাকে ঘর থেকে বাহির করো না, এক কাজ করো, এই ঘরের ভিতরে এই স্বামী আর স্ত্রী দুইজন থাক, ছেলে মেয়ে থাক। আপনার স্ত্রী ফট করে বলে দেবে, আমি এই ঘরে একা আর থাকতে পারবো না। আপনার ছেলে বলবে, আমি একা এই মৃত্যুর পাশে দাঁড়িয়ে আমি থাকতে পারবো না, রাত কাটাতে পারবো না, আমার বাপের লাশকে রেখে ঘরে আমি একা থাকতে পারবো না। যে এত মহব্বতের ছেলে, ছেলেটা এত মহব্বতের, তারপরেও আপনার মহব্বতের ছেলে আপনাকে থাকতে পারে, আপনাকে ওই ঘরে রেখেছে, রাত যাপন করতে পারবে না। যাকে ছাড়া আপনার একটা রাত কাটতো না, এত মহব্বতের স্ত্রী আপনাকে নিয়ে একটা রাত ওই মৃত্যু হয়ে গেছে, আপনার লাশটাকে নিয়ে একটা রাত কাটাতে পারবে না। এটার নাম হলো দুনিয়া। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যখন মানুষ মারা যায়, আপনি মারা গেছেন, আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, আপনার আপনজন মারা গেছে, আপনার প্রিয় সন্তান মারা গেছে, আপনি যখন এতগুলো মানুষ কি দুনিয়া ছেড়ে যখন তারা চলে গেছে কবরের জীবনে, কবরে যারা চলে গেছে, বিশ্বনবী আমার বলছেন 99টা কবরে সাপ দেওয়া হবে। ওই সাপগুলো এত বিষধর হবে, এত বিষধর হবে, ওই সাপগুলো এত বিষ তাদের থাকবে। একটা সাপ যদি গোটা পৃথিবীতে
যে কোনো জায়গায় এসে কবরে বিষাক্ত সাপ যদি দুনিয়াতে তার বিষক্রিয়া ছেড়ে দেয়, তার বিষটা যদি ঢেলে দেয়, ছেড়ে দেয়, তাহলে গোটা পৃথিবীতে আপনার বৈষ্ণবনগর থানা নয়, মালদা জেলা নয়, নদিয়া মুর্শিদাবাদ জেলা নয়, পশ্চিম বাংলা নয়, ভারত নয়, গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ ছাড়া অসংখ্য প্রাণী আছে, যত প্রাণী আছে গোটা পৃথিবীতে একটা প্রাণী আর বাঁচবে না, বিষক্রিয়ায় সব শেষ হয়ে যাবে। সবুজ বলতে গোটা পৃথিবীতে কিছুই থাকবে না। জি ভাই, এত ভয়ঙ্কর কবরে সাপ থাকবে। কয়টা? 99টা। একটা কম 100টা, 99টা সাপ দেওয়া হবে। একটা সাপ দিলে তো যথেষ্ট হতো। জি নাম 99টা সাপ দেওয়া হবে। কবরে যে সাপগুলো থাকবে একটা দংশন করার পর বাকিগুলো কি করবে না? জীবনটা হবে না, বারবার বিভিন্ন দিক থেকে সে দংশন করবে। আল্লাহর নবী বলছেন এটা হলো একটা। আর 2 নম্বর নবীজির একজন বিখ্যাত সাহাবী, নামটা আপনাদের সামনে করছি না, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে গোসল দিলেন, তার কাফন পরালেন, নবী নিজে জানাজা পড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা এসে তার জানাজাতে শরীক হলো। এত দামি একজন মানুষ মারা গেলেন। ওই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহর নবী যখন নিজে তাকে কবরে যখন রাখলেন, মাটি দিয়ে ঢেকে দিলেন, মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেল, নবীজি এবার চলে যাবেন। এমন সময় আল্লাহর নবীর শরীরটা যেন ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো। নবীজির চোখ যেন আলাদা হয়ে গেছে, চেহারা যেন বিদীর্ণ হয়ে গেছে। নবীজির ভয়ঙ্কর একটা দৃশ্য যেন তিনি দেখতে পাচ্ছেন। এটা মনে হচ্ছে আল্লাহর নবী বিভৎস একটা চিৎকার শুনতে পেয়ে নবীজির অবস্থা যখন খারাপ হয়ে গেল, নবীজি আমার কান্না করতে শুরু করলেন। নবীজি দোয়া করছেন, দোয়া করতে এক পর্যায়ে সুম্মা ফুররিজানহা, নবীজির দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের যা আযাব চলছিল, ওই আযাবটা থেকে আল্লাহ তাআলা তাকে ছুটকারা দিয়ে দিলেন, তাকে মাফ করে দিলেন, কবরটা তার প্রশস্ত হয়ে গেল। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবই তো স্বাভাবিক ছিল, মাটি দেওয়ার পরই কিছুক্ষণ পর আপনার চেহারা এমন হলো কেন? নবীজি বলছেন, রে আমার সাহাবীরা শুনে নাও, কারণ একটাই, আমি যখন মাটি দিয়ে এবার চলে আসবো, এমন সময় আমাকে যে বিভৎস চিৎকারের আওয়াজটা আমার কানে এসে পৌঁছালো, আমি কবরের দৃশ্যটা দেখতে পেলাম। আমাকে আল্লাহ দেখালেন কবরের দৃশ্যটা কেমন হলো। আমরা ভুট্টা নিয়ে যাব, কোথায় না মিলে ভুট্টা এবং গম নিয়ে যাওয়ার পর যখন হলারে দেব, আপনার একদিক থেকে হলারে ঢালবো আর অপর দিক থেকে আমরা ময়দা নিয়ে ফিরবো কি ফিরবো না? আমার নবী বলছেন এই কবরে যে লোকটাকে রাখা হয়েছে, 2 দিককার মাটি এসে চাঁতার মতো করে তাকে পিষে হাড় হাড্ডি যেন তাকে পিষতে শুরু করেছে। লোকটা এত চিৎকার করছে, আল্লাহর নবী বলছেন কবরে 5 রকমের আযাব হবে। তার মধ্যে আপনাদেরকে 2টি খবর শুনিয়ে দিলাম। আমার কবরের খবর শোনানোটা আমার উদ্দেশ্য নয়। যেই লোকটা কবরের খবর মাথায় রাখবে আর যেই লোকটা মৃত্যুর কথা মাথায় রাখবে, আখিরাত বলতে ফুলসিরাত আর আপনার ওই হাসরের ময়দান আর জাহান্নাম, এইগুলোকে মাথায় রেখে যে লোকটা আপনার স্থির থাকতে পারবে না, গভীর রাতে উঠে হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ গো আমি তো বড় গুনাহগার, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি maaf করে দিও। আল্লাহুম্মা আজিলনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই কথাগুলো বলবেন, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে maaf করে দাও। এইভাবে আপনি দোয়া করবেন। আল্লাহ আপনার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাব থেকে আপনার
আপনাকে মাফ করে দেবে। রে মুসলমান, এই কথাগুলো আপনি ভাববেন, কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের কথা, মৃত্যুর কথা ভাববেন, আর আপনার চোখ দিয়ে দর 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 করে পানি ঝরবে। যদি ঝরে তাহলে জানতে হবে আপনি মুমিনের যে গুণাবলী আছে আপনি একটা শর্ত মেইনটেইন করতে পেরেছেন। আল্লাহ আপনার ভিতরে মুমিনের বৈশিষ্ট্য বিরাজ রেখে দিয়েছে। জি ভাই, কথা কি খারাপ লাগছে? আচ্ছা বলেন তো, দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলছেন ভালো। দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। আমাশা রোগীকে যদি দেওয়া হয়, আমাশা রোগীকে যদি দুধ দেওয়া হয়, গরম দুধ খাবে? খেলে পরে অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আমাশা রোগীর জন্য দুধ ভালো নয়, যাদের গ্যাস আছে তাদের জন্য দুধ ভালো, আপনার বাদাম ভালো নয়। এক কথায় যারা কোরআন আর হাদিস চাচ্ছে তাদের জন্য কিন্তু বাদাম ভালো নয়। আজকের এখানকার বাদাম হলো কি? নাস্তিকতা নিপাজাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাজাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, নারায়ে তাকবীর। জি ভাই, এর নাম হলো বাদাম, জালসার বাদাম। একটা দিলাম, আবার দেব। জি, একটু অপেক্ষা করেন, মাঝে মধ্যে দেব ঘুম ভাঙানো বাদাম। আমার ঘুম ভাঙায়া দিল রে মুখস্থ আছে। জি ভাই, এগুলো আপনাদের দেব, মাঝে মধ্যে কিছু বাদাম দেব। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, এক নাম্বার বৈশিষ্ট্য মুমিন হতে গেলে পারে, মুমিনের এক নাম্বার গুণাবলী হলো মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে। কথা ঠিক ক্লিয়ার হলো? একটা উদাহরণ শোনেন। আজকের এই মাইক, এই লাইট, এগুলো সব কিন্তু কারেন্টে চলছে। কারেন্ট চলে গেলে বিকল্প ব্যবস্থা কি আছে? জেনারেটর আছে না নেই? আছে, জেনারেটরের ব্যবস্থা আছে। যদি দুটো জেনারেটর এই স্টেজের সামনে যেখানে মানুষ বসে আছে শেষ 300 কিলোমিটার দূরে বা 200 কিলোমিটার দূরে যদি চলে, এখান থেকে দুটো জেনারেটর পাশাপাশি বড় মেশিন বসানো আছে, একটা চলছে একটা চলছে না, আপনারা কি বলতে পারবেন কোনটা চলছে আর কোনটা চলছে না? বলা যাবে? কথা বলেন, বলা যাবে? বলা যাবে? জি বলা যাবে। কিভাবে বলা যাবে? যেটা চলবে তার মধ্যে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। ভালো করে শোনেন উদাহরণটা। যেটা চলবে তার মধ্যে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। নাম্বার 1, যেটা চলবে ওই মেশিনটা থর করে কাঁপবে, আর যে মেশিনটা চলবে না ওটা কাঁপবে না। এক নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার হলো যেটা চলবে ওটার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে, আর যেটা চলবে না ওটার আপনার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে না। কথা ঠিক না ভুল? জি ভাই, ঠিক আল্লাহ বলছেন যে লোকটা মুমিন। এতগুলো মানুষের মাঝে সবাই মুমিন নয়। দুটো মেশিন যেমন পাশাপাশি আছে, একটা চলছে একটা চলছে না। যেটা চলছে ওটা কাঁপছে, যেটা চলছে না ওটা কাঁপছে না। এতগুলো মানুষ আছে, এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, অনেক মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে, অনেক মানুষের চোখ দিয়ে পানি ঝরেনি। যাদের হৃদয়টা আপনার শক্ত পাথরের মতো হয়ে আছে, এদের চোখ দিয়ে পানি ঝরছে না, ঝরবে না, দিল নরম হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে ওই মেশিনটার মতো এদের অন্তরটা কাঁপবে। আর যে মেশিনটা চলছে, মুমিন যেই লোকটা হবে ওই লোকটার সাইলেন্সার দিয়ে যেমন ধোঁয়া বাইর হচ্ছে, মুমিনের মাঝে বৈশিষ্ট্য হবে সদা সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকিরে লোকটা মশগুল থাকবে।
আল্লাহর জিকিরে লোকটা মশগুল থাকবে। তাহলে 1 নাম্বার পয়েন্টে অনেক কথা আরো আছে, আপনাদের আর কথা বাড়াচ্ছি না, ছোট ছোট করে কথাগুলো বলতে হবে, যেহেতু আরো পরবর্তীতে আর একজন বক্তা আছেন, আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে। তবে সময় তো বেশি হয়নি, 11টা 6 নাকি গো, কত হলো? 12টা 6 না 11টা 6? 11টা 6, 55 হয়ে গেছে। আমি বলছি 11টা 6 বাজছে, আসলে 11টা 6 মানে স্টার্ট করেছি, হতে পারে। জি ভাই, তাহলে আপনাদের সামনে একটা পয়েন্ট নিয়ে কথা বললাম, বলতে হবে 5টা। এবার চলুন দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে লোকটা হবে, ওই লোকটার দ্বিতীয় গুণ থাকবে, ওই লোকটা দ্বিতীয় শর্ত মেইনটেইন করবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনবে, রাসূলের হাদিস শুনবে, রাসূলের বক্তব্য শোনার কারণে লোকটার ঈমান নামক বস্তুটা তার বৃদ্ধি পাবে। কিভাবে? সাহাবায়ে কেরামগণ পৃথিবীতে আল্লাহর নবী জীবদ্দশাতে সাহাবীদের মধ্য থেকে একজনের কথা আপনাদের সামনে উল্লেখ করছি, পরবর্তীতে আর একজনের কথা বলবো। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে টুকরে টুকরে কান্না করছেন আর বলছেন, রাসূলুল্লাহ, নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি, আমাকে নিফাক রোগে ধরেছে, আমার নিফাকিতা আমার মধ্যে চলে এসেছে, আমি মুনাফিক হয়ে গেছি। লোকটা কে? যে লোকটা আল্লাহর নবীর অবর্তমানে নবীজি মারা যাওয়ার পরে খিলাফত দায়িত্ব পালন করেছিলেন, ওই লোকটা হলো আমিরুল মুমিনিন ওমর নয়, ওই লোকটার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, আবু বকর, যত আমার সাহাবী আছে সমস্ত সাহাবীদের মধ্য থেকে তোমার ঈমান হলো সবচাইতে পাক্কা ঈমান ওয়ালা তুমি। আবু বকর বলো, কি কারণে তুমি কথাটা বলছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন ছিলাম আপনার মুখ থেকে কোরআন আর হাদিসের দার্স নিয়েছি, শুনেছি আপনার কাছে কোরআন আর হাদিসের কথা, আমার ঈমান বৃদ্ধি পেয়েছিল, আমার চোখ দিয়ে অশ্রু বাইর হয়েছিল, আর আমি যেমনি বাড়িতে প্রবেশ করেছি, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আমি হেসেছি, আমি দুনিয়াতে মেতে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মুনাফিক হয়ে গেছি, আমাকে আপনি ঈমানে আবার প্রবেশ করান। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি যে কথাটা বলছো এটা ঠিক নয়। রে আবু বকর, যখন তুমি কোরআন শুনবে তখন তোমার ঈমান বৃদ্ধি পাবে, আর যখন তুমি কোরআনের কাছ থেকে বাড়িতে যাবে, যখন স্ত্রীর কাছে যাবে, তোমার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে যখন জীবন যাপন করবে, তাদেরকে নিয়ে যখন দুনিয়াতে মেতে যাবে, তখন আবু বকর তুমি হাসবে, মেয়ের সামনে হাসবে, ছেলেকে নিয়ে আনন্দ করবে, স্ত্রীকে নিয়ে তুমি আনন্দ করবে। আবু বকর, এটা মুনাফিকির কোনো কারণ নয়। তবে তুমি যখন কোরআন শুনবে তখন ঈমান যদি তোমার আবার মজবুত হয়ে যায়, ঈমান যদি তোমার আবার আগের মতো পূর্ণ হয়ে যায়, ঈমান যদি বৃদ্ধি পায়, আমার এই মাহফিলে আসার পর, আজকের এই মাহফিল যারা শুনছেন, আজকে যে মানুষগুলো আজকের এই মাহফিলে এসেছেন, জয়ন্তপুর মাদ্রাসার মাহফিলে যে মানুষগুলো এসেছেন, কান খুলে শুনে নেন। আপনারা বক্তব্য শোনার কারণে যাদের অন্তরে আজকে বর্তমান এই সময়ে যাদের অন্তর একটু হলেও পরিবর্তন হবে। কিভাবে আপনাকে এবার বলি, আল্লাহর নবী সাহাবীদেরকে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন, আল্লাহর নবী সাহাবীদেরকে একত্রিত করার পর নবী জামাত সাহাবীদেরকে বক্তব্য রেখে তাদেরকে কোরআন আর হাদিসের কথা শুনিয়ে তাদের ঈমানটা পূর্ণ করতেন, তাদের ঈমানটা পাকা মজবুত করতেন। বিশ্বনবী একদিন মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য সাহাবীদের মধ্য থেকে 3 জনকে সেনাপতি বানালেন। একজন নাম হলো যায়েদ, আর দ্বিতীয় জনের নাম হলো জাফর বিন আবু তালিব, আর তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহর নবী তৃতীয় নাম্বার সেনাপতি বানানোর পর চতুর্থ নাম্বারে একটা ভয়ঙ্কর শব্দ নবীজি বললেন, যদি চতুর্থ নাম্বারে কাউকে প্রয়োজন হয় তাহলে জিহাদের ময়দানে তোমরা কাউকে কমান্ডার নিযুক্ত করে নিও।
নিযুক্ত করে নিও। আল্লাহর নবী সাহাবীদের মাঝে কারোর কোনো অসুবিধা হলো না কথাটা বোঝার জন্য। ইতিপূর্বে যত যুদ্ধ পরিচালনা করার জন্য সেনা পাঠিয়েছেন, ওই কমান্ডার যাকে নিযুক্ত করেছেন একজনই যথেষ্ট ছিল। প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে একজনকে সেনাপতি বানিয়েছিলেন, কিন্তু এই যুদ্ধটা এত মর্মান্তিক ভয়ঙ্কর যুদ্ধ ছিল, নবীজি 3 জনকে সেনাপতি বানানোর পর চতুর্থ নম্বরে একজনকে নির্বাচন করার জন্য নবীজি বললেন, তোমরা পরিস্থিতি অনুকূলে একজনকে নির্বাচন করে নিও। সাহাবীদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এবার নবীজি বলছেন, যায়েদ রে, তুমি বাড়ি যাও, ঘরে চলে যাও, তোমার আপনজনদের সঙ্গে দেখা করে এসো। আল্লাহর নবী জাফর বিন আবু তালিব ছিলেন নবীজির আপন চাচার ছেলে, যেই চাচাটা রাসূলকে মানুষ করেছিলেন, কোলে নিয়ে পিঠে নিয়ে যাকে খাইয়েছিলেন, যে লোকটা গোসল করিয়েছিলেন, খবর রাখতেন সদা সর্বদা, ওই লোকটার নাম ছিল আবু তালিব, আল্লাহর নবীর চাচাতো ভাই। এই চাচারই একটা ছেলে, তার নাম হলো জাফর, রাসূলের সান্নিধ্যে এসে ঈমান নামক বস্তু পেয়ে ইহকাল পরকাল ধন্য করেছিলেন। ওই চাচাতো ভাইয়ের নাম জাফর। জাফরকে বলছেন, রে আমার চাচাতো ভাই জাফর, তোমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, একবার বাড়ি যাও, তুমি সারা জীবনের মতো শেষ দেখাটা তাদেরকে দেখে এসো, তোমাকেও তারা দেখে নেক আর তুমিও তাদেরকে দেখে এসো। শুধু তাই নয়, তুমি বাড়ি যাও, তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে একবার দেখে এসো, আপনজন যারা আছে তাদেরকে তুমি দেখে তাড়াতাড়ি চলে এসো। আল্লাহর নবীর কথা মতো জাফর বিন আবু তালিব বাড়ির দিকে গেলেন। বাড়িতে যখন ঢুকছেন তখন একটা বিন 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 করে কোরআনের আওয়াজ তার কানে পৌঁছালো। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালিব আস্তে আস্তে গুটি পায়ে বাড়িতে ঢোকার পর দেখছেন তখন পবিত্র কোরআন তার স্ত্রী তেলাওয়াত করছে। এবার জাফর বলছেন, পড়িতে আছো গো বিবি, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, একটি বারের মতো মোর কথা শোনো, এ খবর তবু কাছে দিতে আসিলাম, এ খবর তবু কাছে দিতে আসিলাম, হুজুরিয়া দেশে আমি জিহাদে চলিলাম। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালিব তার স্ত্রীকে বলছেন, ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি রাসূলের দরবার থেকে আসছি, রাসূল আমাকে পাঠিয়েছেন, অতএব আমার কথাটা তুমি কোরআনটা একটু বন্ধ করো আর আমার কথাটা খুব মনোযোগ সহকারে শোনো। কি কথা, কি খবর আপনি নিয়ে এসেছেন আমাকে বলুন। আমি কোরআন তো বন্ধ করে দিলাম। কোরআন বন্ধ করে রাখলেন। এবার স্ত্রীকে বলছেন, স্বামী এবার স্ত্রীকে বলছেন, ওগো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, শুনে নাও, বিশ্বনবী আমার সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, আমার নামটা নির্বাচন করেছেন। তবে একটা খবর তোমাকে জানিয়ে দিই, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আমি মিডিলে আছি। রাসূল বলেছেন চতুর্থ নম্বরে কাউকে একজন তোমরা পরিস্থিতি অনুকূলে বানিয়ে নিও। অতএব আমি নিশ্চিত হয়ে গেছি, আমরা যতজন সাহাবী ওখানে ছিলাম সবাই নিশ্চিত হয়ে গেছে, যারা শুনেছে খবরটা সবাই নিশ্চিত হয়ে গেছে, আমরা 3 জন কেউ জীবিত অবস্থায় ফিরবো না, আমরা প্রত্যেকে শাহাদাত বরণ করব। এই খবরটা শোনার পর নিজের স্ত্রী যেন কাটা কবিতরের মতো ছটফট ছটফট করতে শুরু করলো, বিচলিত হয়ে গেল। কিন্তু ঈমানকে মজবুত রাখার কারণে ঈমানি তাগিদে মেয়েটি যেন নিজেকে বরণ করে নিলেন। এবার বলছেন, ও আমার স্বামী, আমি দাঁড়িয়ে আছি, আমার একজন, আমি আল্লাহর একজন গোলাম, আমি আল্লাহর বান্দে, রাসূলের একজন উম্মত, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার স্বামী আছে, আমাকে পৃথিবীর কেউ বিধবা বলতে পারবে না। আর 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 20 ঘন্টা পর, একদিন 2 দিন পর খবর আসবে, রে মহিলা শুনে নাও, তোমার স্বামী ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তুমি চিরদিনের জন্য বিধবা হয়ে গেলে। যেই মেয়েটির স্বামী নেই, ওই মেয়েটির কাছে কি খবর রাখেন, মেয়েটির রাত কিভাবে কাটে, তার দিনটা কিভাবে কাটে। বন্ধুরা আমার, ওই মেয়েটিকে অনেকে কলঙ্কিনী বলে, অনেকে তার উপরে নির্যাতন করে, মেয়েটির জীবন কত কষ্টের কাটে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো খবরটা শুনছে, কতগুলো
কথাগুলো শুনছে, শোনার কারণে ছোট্ট বাচ্চাটা বলছে, আব্বু গো, আমি আপনাকে ছাড়া একটা দিন এমন নেই যেই দিনে আপনাকে ছাড়া আমি খেয়েছি, আপনাকে ছাড়া গোসল করেছি। আমাকে কে গোসল করিয়ে দেবে? আমাকে কে আছে? আমার আব্বু আর কে আছে? আপনার মতো এত দরদিনী আর কে আছে যে আমাকে খাইয়ে দেবে? আপনাকে ছাড়া তো আমি কোনোদিন খাইনি, আপনাকে ছাড়া কোনোদিন তো আমার রাত কাটিনি, আপনাকে ছাড়া কোনোদিন তো আমি গোসল পর্যন্ত করতে পারিনি। ওগো আমার দরদিনী আব্বু, আপনাকে আমি শেষ কথা বলতে চাই, আজকের দিনে আপনি চলে যাবেন। আমরা বিধবা, আমার মা বিধবা হয়ে গেল, আজ থেকে আমার মা কি বিধবার নজরে দেখছি। আমার মা, আপনি বাড়ি থেকে বাইর হয়ে যাবেন আর আমার মা বিধবা হয়ে যাবে। আমার মাকে আর কোনোদিন মায়ের সামনে আপনাকে দেখতে পাবো না, জীবিত অবস্থায় দেখতে পাবো না। শুধু তাই নয়, আপনার সামনে বলছি গো, ওগো আমার প্রিয় তো আব্বু, আমরা ছোট্ট ছোট্ট আপনার প্রিয় সন্তান, আমরা আপনাকে আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না। আপনি আদর করে আমাদেরকে আর চুমুনটাও দিতে পারবেন না। এই কথা চলছে, এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীর এই কথাটা মনে পড়েছে, রে জাফর, তুমি দেরি করবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে কাজ সেরে তুমি চলে আসবে, দেখা করে তুমি তাড়াতাড়ি আমার দরবারে এসে হাজির হবে। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আজকের এই মুহূর্তে আমি প্রস্তুতি নিয়ে বসে আছি। তুমি আসলেই সকলকে নিয়ে তুমি রওনা দিয়ে দেবে। সময়টা কতটা আছে? তাহলে চুপ করেন, আমি একটু আগে যাই। চলে যাবে। কপাল খারাপ, কপাল খারাপ, আপনাদের নয়, আমার কপাল খারাপ। জি ভাই, বলছিলাম কি কথা, আপনাদের সামনে যেটা বলছিলাম, এবার জাফর তিনি বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছেন। এমন সময় বিশ্ব নবীর এই সাহাবী যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পিছন থেকে এবার আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে আর বলছে, আব্বু গো, শেষবারের মতো আমাকে একবার আদরের চুম্বনটা দিয়ে দেন, একবার কোলে নিন, আদরের চুম্বনটা দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথাটা বারবার শুনছেন, আল্লাহর নবীর সাহাবী নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, চোখে যেন কান্নার কারণে কিছুই সামনে দেখতে পাচ্ছেন না। এরপরে পিছনের দিকে তাকাচ্ছেন না, সামনের দিকে যাচ্ছেন। এবার বাচ্চাটা সামনে আগে এগিয়ে বলছে, আব্বু, অন্যায় করছে আমরা বুঝতে পারছি। এরপরেও ওই বড় ছেলেগুলো বলছে, আব্বু গো, আপনি আমাদের দিকে নজর না দিয়ে আপনি আমার ছোট্ট ভাইটাকে একবার আদরের চুম্বনটা দিয়ে দেন, একবার কোলে তুলে নেন, আদরের চুম্বনটা দিয়ে দেন। যখন কোলে তুলে নিয়েছে আব্দুল্লাহ বিন রাওহানা, জাফর বিন আবু তালেব যখন ছোট্ট বাচ্চাটাকে তুলে নিয়েছে, আর এমন ভাবে বুকে জড়িয়ে ধরার কারণে বাচ্চাটা হাওমাও করে নয়, চিৎকার করে কেঁদে উঠেছে, কাঁদছে, বলছে, আব্বু, আজকের মতো আপনাকে কোলে নিলাম, কোলে আপনার মতো আজকে আপনার কোলে চাপতে পারলাম, শেষবারের মতো আপনার কোলে যে আসল যে রস, যে আসল যে মহাব্বত, সেটা আপনি দিয়ে দেন। পৃথিবীতে আর কাউকে কোনোদিন আব্বু বলে ডাকার স্বাদ আর মিটবে না, কাউকে আব্বু বলে ডাকতেও পারবো না, আর আব্বু বলে এই যে আব্বার যে স্বাদ, এটা কোনোদিন আর কারোর কাছ থেকে পাবো না। আল্লাহর নবীর সাহাবী সেই দিনে এত জবরদস্ত সাহাবী জাফর বিন আবু তালেব রাসূলের কাছে গিয়ে ডুকরে ডুকরে কান্না করছেন। আল্লাহর নবী জাফরকে বলছেন, জাফর রে, তোমার কি ঘটনা ঘটেছে আমি কি তোমাকে বলতে পারি? আল্লাহর নবীর সামনে জাফর বলছেন, রাসূলুল্লাহ, আমার খবর আপনার কাছে সব আছে, আপনাকে আমি একটাও লুকাচ্ছি না। তবে নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যাব না এই জন্য কান্না করছি না, আমি যাচ্ছি, যাব, কিন্তু আমার এই পিছনের দৃশ্যগুলো আমি ভুলতে পারছি না। আল্লাহর নবী ওই সময় জাফরকে বলেছিলেন, জাফর রে,
আল্লাহর নবী ওই সময় জাফরকে বলেছিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা হবে, প্রকৃত মুমিন বান্দা যারা হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূলের কথা শোনার পর তাদের ঈমানটা এতটাই মজবুত করে নেবে। ওই সাহাবীটা জিহাদের ময়দানে যাওয়ার পর আর তিনি জীবিত অবস্থায় ফিরে আসেননি, টুকরো টুকরো হয়ে গেছিল, গোটা বডিটা তার টুকরো টুকরো হয়ে গেছিল। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, যেটা মুসলমান ঈমানদার যারা হবে, প্রকৃত মুমিন বান্দা যারা হবে, তারা আল্লাহর ভয়ে সদা সর্বদা তাদের ঈমানের অবস্থায় এমন থাকবে, তারা আল্লাহর ভয়ে সব সময় তারা কোরআন আর হাদিস শোনার কারণে তাদের ঈমানটা এতটাই মজবুত হয়ে যাবে। জি ভাই, আমি আপনাদের সামনে মুমিনের গুণাবলী বলছিলাম। মুমিন হতে গেলে পারে কি কি শর্ত মানতে হবে, কি কি শর্ত যদি প্র্যাকটিক্যাল লাইফে আমাদের মিলে যায় তাহলে মুমিন হওয়া যাবে। দুটি আপনাদের কাছে বলছি, একটা বলে দিয়েছি, 2 নাম্বার বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা কোরআন হাদিস শুনবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। 2 নাম্বার, কিভাবে ঈমান বৃদ্ধি পাবে? আপনাদের গ্রামের একটা ছেলে, আপনাদের এখানে বাজার কি আছে? কি বাজার আছে? জি, রাজারহাট বাজার। আপনাদের গ্রামের একটা ছেলে রাজারহাট বাজারে একটা মেকানিক শিখেছে, দোকান খুলেছে। অনেক ছেলে আপনার টোটো চালাচ্ছে কি চালাচ্ছে না? টোটো চালাতে গেলে পারে ব্যাটারিতে চলে, ব্যাটারি খারাপ হয়ে গেলে পারে রিপেয়ারিং করা শিখেছে। ওই ব্যাটারিটা আবার বৈজ্ঞানিক প্রসেসে বাতিল মালগুলো ফেলে দেয়, আবার ওখানে নতুন কিছু ঢুকিয়ে দিয়ে আগের মতো সার্ভিসিং করে দিলে পারে আবার আগের মতো ফুল চার্জ হয়ে যায়। হয় কি হয় না? তা আপনাদের গ্রামের একটা ছেলে, নাম তার হাবিবুল্লাহ, সে দোকান করেছে, আপনাদের এই বাজারে দোকান করেছে। আর এই গ্রামের একটা ছেলে মোটা হুঁশ, খুব মোটা বুদ্ধির ছেলে, ওই ছেলেটাও কিন্তু ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন ওর হাতে একটা খালি 2 লিটারের বোতল আছে, মোটা হুঁশ ছেলেটার হাতে। তখন বলছে, হাবিবুল্লাহ ভাই কি করছো? তখন হাবিবুল্লাহ বলছে, একে যদি বলি আমি রিপেয়ারিং করছি ব্যাটারিটা, বুঝবে না। সরাসরি বলি যে কারেন্ট ঢোকাচ্ছি, তাহলে বুঝে নেবে। তখন হাবিবুল্লাহ মেকানিক মানুষ, ও বলছে আমি কারেন্ট ঢোকাচ্ছি এই প্লাস্টিকের ভিতরে। এই মোটা হুঁশ ছেলেটা বলছে, ভাই আমাকেও 2 লিটার কারেন্ট ভরে দাও। কি বললো? আমার এই বোতলে, খালি বোতলে তুমি 2 লিটার তুমি কারেন্ট ভরে দাও। ছেলেটা বলছে, ভাই রে, এই খালি বোতলে 2 লিটার কারেন্ট ঢুকবে না। বলছে ঢুকবে না মানে? ওটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক, আমাকে মিথ্যা বলছো? যদি না দাও, এই তো 8 ইট ধরেছি, মেরে দেব। এ দেখছে ফালতু মার খেয়ে লাভ নাই, একে বলে দি 1 সপ্তাহ পর দেখা করিস। বললো 1 সপ্তাহ পর দেখা করবি। হাবিবুল্লাহ বলে দিল 1 সপ্তাহ পর দেখা করিস। 1 সপ্তাহ পর যখন গেছে, তখন দেখছে যে নেগেটিভ আর পজিটিভ তার ওই জারের ভিতরে, ওই বোতলের ভিতরে ঢোকানো আছে, 2টি তার ঢোকানো আছে, সুইচটা অন করা আছে। এবার এ যখন গেছে তখন ওই অফ করে দিয়ে, লাইনটা অফ করে দিয়ে তার দুটোকে বাইর করে দিয়ে সিপিটা লাগিয়ে দিয়ে বলছে, যা তোর পূর্ণ হয়ে গেছে। মারের ভয়ে বলছে যা পূর্ণ হয়ে গেছে। এবার এই ছেলেটা যে পূর্ণ হয়ে গেছে বলে দিল। আচ্ছা আপনারা বলেন, কারেন্ট কি 1 পয়েন্ট হলেও ঢুকেছে? ঢুকবে? ঢুকবে না। কেন না? বৈজ্ঞানিক প্রসেসে ব্যাটারিটার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে ওটার মাল ঢোকানো আছে, আর এর ভিতরে কোনো মাল নেই, এ শূন্য অবস্থায় আছে। কাজে এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক, যদিও তারপরে এটা শূন্য অবস্থা আছে, এই জন্য কোনো কিছুই ঢুকবে না। আজকের এই ময়দানে যাদের ভিতরে ঈমান শূন্য অবস্থায় যারা আছেন, তারা কোরআন হাদিস শোনার পরেও ওই ব্যাটারি যেমন চার্জ হবে না, ওই বোতলটা যেমন চার্জ হবে না, আর যাদের ভিতরে ঈমান নামক বস্তু আছে
তাদের ভিতরে ঈমান নামক বস্তু থাকলেই যার ভিতরে আছে, তাদের সামনে যে আলোচনা চলছে কোরআন আর হাদিসের, তাদেরকে আজকে ফুল চার্জ হয়ে যাবে। চার্জ একদম ফুল ভোল্টেজ নিয়ে, ফুল চার্জ নিয়ে তারা আজকে বাড়ি ফিরতে পারবে। কথা ঠিক না ভুল? জি ভাই, মা বোনেরা রান্না করে হাঁড়িতে করে, করে কি করে না, হাঁড়িতে করে রান্না করে। দুটো হাঁড়ি আপনি পাশাপাশি, কোরআনগুলো এখানে কে রাখলো গো? কোরআনটা এখান থেকে উপরে তুলেন, আর না হলে এই এর উপরে তুলেন। কোরআন নিচে থাকে পায়ের কাছে, সরিয়ে দেন। বলছিলাম কি কথা, ভালো করে শোনেন। মা বোনরা রান্না করে হাঁড়িতে করে, দুটি হাঁড়িতে দুটি চুলোতে চাপিয়ে দিয়েছে, আর একটা চুলোতে দুধ দিয়েছে 2 লিটার, আর একটা হাঁড়িতে দুধ না দিয়ে পানি দিয়েছে 2 লিটার। একটাতে পানি, একটাতে দুধ। একসঙ্গে দুটি জাল শুরু করেছে, দুটো চুলোর নিচে জাল দিতে শুরু করেছে, দুটো হাঁড়ির তলে জাল মানে আগুন জ্বলছে। এবার বলেন, আগুন যখন জ্বলবে, তাপ যখন লাগবে, দুধের বৈশিষ্ট্য হলো ওটা উতলে উতলে পড়ে যাবে। কথা ঠিক না ভুল? কথা বলেন না কেন? কথা ঠিক না ভুল? যেটা পানি আছে বাষ্প হয়ে হয়ে এক সময় শুকিয়ে যাবে। যাদের ভিতরে ঈমান নামক বস্তু নেই, ওই পানির মতো। আর যাদের ভিতরে ঈমান নামক বস্তু আছে, তাদের অবস্থা দুধের মতো। কোরআন হাদিস শুনবে, তাদের ঈমানটা উতলে উতলে পড়ে যাওয়ার উপক্রম হবে। কথা 2 নাম্বার পয়েন্ট শেষ করে দিলাম। উদাহরণ দিয়ে দিয়ে সিপি মেরে দিচ্ছি, উদাহরণ দিয়ে দিয়ে। আর অনেক কথা আছে, আমি আপনাদের সামনে ছোট ছোট করে বলছি। পরবর্তী বক্তা আসবেন, এই অপেক্ষা আপনারা বসে আছেন। অনেক মানুষ ভাবছেন যে ছাড়বে কখন রে, একে তো বহুদিন দেখছি এলাকায়, সব জায়গায় দেখলাম। চাল্লাকপাড়া এই কি হাট, আইনুল হাটে দেখলাম, তারপরে ক্যাম্পাড়া মাদ্রাসায় দেখলাম, তারপরে শিবপুরে দেখলাম 9 তারিখে, আবার আসবে এই 26 তারিখে ক্যাম্পাড়া হাই স্কুলে, আবার 28 তারিখে আসবো এই আপনাদের পারসুজাপুরে, 28 তারিখে আসবো। এত জায়গাতে দেখছি, আবার এখানে এ তো ছাড়ছে না মা। জি, কালকে ছিলাম আপনাদের এই কোথায়, বাবনটলা। জি, ছিলেন নাকি ওখানে? বাবনটলা। আমি তো ভাবছি বাবনটলার কোনো মানুষ নেই, তাহলে তো আলাদা বিষয় শুরু করতাম। কালকে তো এটা আলোচনা করেছিলাম ওখানে। জি ভাই, যাই হোক, আমি আলোচনা করব 26 তারিখে। ওখানে আমার বিষয় আছে আপনার রমজানের ফজিলত ও গুরুত্ব, আর 28 তারিখে আছে চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 28 তারিখে দুটি বিষয় ওখানে বেঁধে দেওয়া আছে, হ্যান্ডবিলে দেওয়া আছে, ওই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমি ভেবেছিলাম যে বামনতলার কোনো মানুষ নেই, অনেকটা দূর, এই জন্যই মানে ওয়াজটাই শুরু করেছি। যদিও কালকে এই বিষয়টা ওখানে আলোচনা করেছিলাম, কমপ্লিট করতে পারিনি বলে আজকে শুরু করেছি। তবে আপনারা অপেক্ষা করে আছেন, খুব তাড়াতাড়ি আপনাদের অপেক্ষিত মাল চলে আসবে। আপনারা একটু ধীরে স্থির ভাবে বসুন, আমি একটু আগে আগে যাই, একটু সহযোগিতা করুন। কথা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? চলবে? চলুক, মাল তো আছে, অপেক্ষায় আসবে, দেখবেন, শুনবেন, চলে যাবে। আর একটা কথা বলে দিই, ভাই মনিরুল সাহেবের অবস্থা খুব খারাপ। কারণ উনি ব্রেন স্ট্রোক করার পর আর কথা সেভাবে বলতে পারেন না, আস্তে আস্তে বলেন। আপনাদের খেদমতে এসেছেন, দেখা করবেন, কিছু কথা বলবেন আস্তে আস্তে, তারপর ঘর চলে যাবেন। বক্তব্য যেটা শোনার আমার মুখ থেকেই শোনেন। আপনাদের চাহিদাটা আমি যতদূর পারছি পূরণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি ভাই, বলছিলাম কি কথা, 3 নাম্বার পয়েন্ট চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন যে লোকটা হবে, ওই লোকটার 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা থাকবে তার মাঝে, সেটা কি না, ও সদা সর্বদা আল্লাহর উপরে ঈমানকে মজবুত রাখবে। সদা সর্বদা লোকটা আল্লাহর উপরে ভরসা রাখবে। কার উপর ভরসা রাখতে হবে? বিপদে পড়লে কে বাঁচাবে? সুখে থাকলে আল্লাহকে ভুলে যেতে হবে। সুখে থাকলে আল্লাহকে ভুলে যেতে হবে, আর দুঃখে থাকলে আল্লাহকে ঘন ঘন ডাকতে হবে। ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না,
ছেলের নাম জায়েদ। আচ্ছা, একটি ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলের নাম সাইদ শেখ, পিতা সেন্টু শেখ, গ্রাম চাইপাড়া, বয়স 7 বছর। 7 বছরের একটা ছেলে হারিয়ে গেছে, মার ভাত পাবে না। ছেলেটা কারোর কাছে থাকলে বাড়ি স্টেজে এসে হাজির করে দেবেন। ছেলেটার নাম সায়েদ, পিতার নাম সেন্টু। আপনাদের এই চাইপাড়াতে বাড়ি, 7 বছর বয়স ছেলেটার। খবর দিয়ে দিলাম, এই কটা মানুষের মাঝে যদি ছেলে হারিয়ে যায়, কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। হাদিসটা বোঝা যাচ্ছে? জি ভাই, চলেন। এখনকার মা বোনরা খুব উদাসীন। আর উদাসীন হবে না কেন? ছেলে আটকাবে না মোবাইল সামলাবে? মোবাইলের ওজন ওর চাইতে বেশি। আজকে একটা মেয়েকে বাসে দেখছিলাম, 3টে মোবাইল আছে, এত বড় বড়, আর তার ওজন পাটকাঠির মতো পাতলা, ছোট্ট দেখে একটা মেয়ে। আমি বলছি, কি করো গো তুমি? লজ্জাতে মুখ ঢাকছে, হিন্দুদের মেয়ে, লজ্জায় মুখ ঢাকছে। আমি বলছি, ছি ছি ছি, গেল কোথায়? এজন্য আমি মাঝে মধ্যে এভাবে আক্ষেপ করে বলি, হয়তো এলাকাতে অনেকদিন বলেছি, অনেক জায়গায় বলেছি, এভাবে আমি যুবকদের সামনে এভাবে আমি মাঝে মধ্যে কথাটা জায়গায় জায়গায় বলছি। একালের ছেলেরা বইনি আর বসে না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে টিকটক করে, মোবাইলে টিকটক করে। আজকে দেখলাম টিকটক করতে গিয়ে ভাই স্টাইল করে টিকটক করতে গেছে। ওই আপনার ট্রেনের দুটো দরজাতে দুটো রড থাকে, ওই ধরে এভাবে ঝুলতে গেছে, আর একটা সাইডে যে খুঁটিগুলো থাকে কারেন্টের পুল, মাথায় লেগে সাথে সাথে শেষ। কত সুন্দর যে ভিডিওটা হলো, বাপ বুঝবে ভিডিও করা কত জ্বালা। ভাই, যুবক ভাই যারা বিয়ে করনি, আগে গিয়ে জিজ্ঞাসা করবা যে টিকটক করো? যদি টিকটক করে বিয়ে করবেন না, যুবক হয়ে থাকবেন, সেও ভালো। টিকটক করা মেয়েকে বিয়ে করবেন না, জাহান্নামে বাস করা টিকটক করা মেয়েকে বিয়ে করা সমান। বলবেন কি করে? মেয়েরাও আছে। কেন? আমার চোখের সামনে 3টে মেয়েকে দেখলাম, 3টা করে ছেলেকে ছেড়ে দেওয়া হয়ে গেল, 3টা করে স্বামী তালাক হয়ে গেল। সামনে আর কটা হবে জানছি না। এই জন্য আপনাকে সতর্ক করার জন্য বলছি ভাইজান, 3 নাম্বার পয়েন্টের উপর আলোচনা শুরু করেছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা মুসলমান ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। এবার বলুন, বিপদ আসলে পারে আমরা আল্লাহকে স্মরণে রাখি? কেউ মরলে পারে রাখি, খুব বিপদ হলে রাখি। তবে সরকার যখন এনআরসির কথা বলল, তখন কিন্তু ভরসা আমরা আল্লাহর উপরে রাখিনি, তখন দিদির উপরে রেখেছিলাম। কথা ঠিক না ভুল? অনেকে বলছিলাম দিদি তো আছে, দিদি থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, এই দেশ আমাদের ছিল, আছে, থাকবে। কিন্তু দিদির উপরে ভরসা যতটা ছিল, আল্লাহর উপরে অতটা ভরসা রেখে আল্লাহর কথা মুখে উচ্চারণ হয়নি। আল্লাহ বলছে, বেঈমান, একবার আমার কাছে আয়, আমি তোদেরকে ঠিক সাইজ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদা সর্বদা মুমিন আল্লাহর উপর ভরসা রাখবে। রে মুসলমান, আমি আপনাদের কাছে আজকে একটা খবর জানিয়ে যাই। খবরটা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। বর্তমান সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে একটা খুব দুর্দান্ত খবর আপনাদেরকে শোনাচ্ছি। ভারতবর্ষ একটাই দেশ, এই দেশে আইন তৈরি করতে চাচ্ছে একটাই। মুসলমান, তুমি তোমার মেয়ের বিবাহ দেবে, শরীয়তের আইনে এটা হতে পারবে না। মুসলমান, তোমার ছেলের বিবাহ দেবে, শরীয়তের আইনে বিবাহ হবে, এটা হবে না। তোমার বাপ যদি মারা যায়, তাহলে শরীয়তের আইনে তাকে জানাজা দিয়ে সুন্দর কাফন পরিয়ে তুমি জানাজা দেওয়ার পর তাকে তার কবরে তুমি রাখবে। এটা তারা হতে দেবে না। তারা বলছে দেশ এক, আইন চলবে এক। হিন্দুর আইন থাকতেও পারে, নাও থাকতে পারে। মুসলমানের আইন থাকবে না, খ্রিস্টানের আইন থাকবে না, শিখেদের আইন থাকবে
থাকবে না, দেশ এক আইন তৈরি করব একটা। অতএব দেশ যেমন একটা আইন হবে, একটা শরীয়তের আইন বলে কিছুই থাকবে না। এই জন্য বর্তমান সময়ে এখন সরকার যে জিনিসটার উপরে হস্তক্ষেপ করছে ওটার নাম হলো ওয়াকফ বিল। কথা শুনেছেন না শুনেননি? ওয়াকফ বিলের ব্যাপারে এরা সোচ্চার হয়ে উঠেছে। ওয়াকফ সম্পত্তি যত মুসলমানদের আছে সব তারা তাদের আয়ত্ত করে নিতে যাচ্ছে। ওয়াকফ মানে এই মাদ্রাসার নামে যত সম্পত্তি আপনার এলাকার মানুষ দান করেছে, এই সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তি। মসজিদের নামে আপনাদের এলাকায় যত সম্পত্তি আছে এগুলো ওয়াকফ সম্পত্তি। মাদ্রাসাটা স্বয়ং ওয়াকফ সম্পত্তির উপরে আছে। অতএব মাদ্রাসাও তাদের আয়ত্তে চলে যাবে, মসজিদ তাদের আয়ত্তে চলে যাবে, ঈদগাহ তাদের আয়ত্তে চলে যাবে। শুধু তাই নয়, আপনার বাপ মারা গেলে পরে যে গোরস্থানে মাটি হওয়ার কথা, ওই গোরস্থানটা আপনার দাদা কিনে গেছে, আপনার বাবা কিনে গেছে, আপনি কিনেছেন, ওই সম্পত্তিটাও তাদের আয়ত্তে চলে যাবে। মন চাইলে মাটি দিতে দেবে, না চাইলে না দিতে পারে। বলেন মুসলমান শরীয়তের আইনে চলবে না, কারোর ব্যক্তিগত আইনে। ইসলাম কার ব্যক্তিগত আইনে মুসলমান চলবে না। মুসলমান আল্লাহর আইনের উপরে তাওয়াক্কুল রাখবে। আল্লাহর আইনের উপরে মুসলমান তাওয়াক্কুল রাখবে এবং তার উপরে ভিত্তি করে মুসলমান জীবন যাপন করবে। হতে পারে আজকে নামাজ পড়ছেন না আপনি, তারপর আপনি মুসলমান। আজকে আপনি নামাজ পড়ছেন না, আপনার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার। আজকে যদি আপনার বাপকে মাটি দিতে না দেয়, কালকে যদি আপনার এলাকার কোন একটা সন্তানকে মাটি দিতে না দেয়, কালকে যদি আপনার ছেলের বিবাহ যখন দেবেন পাশে কোন গ্রামের মেয়ের সঙ্গে যদি আপনার মেয়ের খুতবা পড়ে বিবাহ দিতে না দেয়, বলেন মুসলমান রক্ত থাকতে আইন মেনে নেবে? মুসলমান যতক্ষণ রক্ত আছে ততক্ষণ মুসলমান প্রতিবাদ করবে। মুসলমান বলবে, একটাই কথা মুসলমানের মুখে থাকবে, কোরআন আল্লাহর বাণী, রাসূল দিয়েছেন একটা বিধিবিধান। অতএব এই নীতির উপরে মুসলমান বিশ্বাস রেখে জীবন যাপন করবে। অন্য পৃথিবীর কারো আইনকে মুসলমান তাওয়াক্কা করবে না, কারো আইনকে মেনে নেবে না। দেশের একটা আইন থাকবে, সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের আইনের উপরে কেউ হস্তক্ষেপ করতে আসলে মুসলমান 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। মুসলমান কারোর চোখের উপরে তাকিয়ে কথা বলতে সেই দিনে দ্বিধাগ্রস্ত হবে না। মুসলমান প্রয়োজনে রক্ত দেবে। একদিন মুসলমান এই দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য একদিনে মুসলমান রক্ত দিয়েছিল। 57,000 মুসলমান রক্ত দিয়ে তার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আবারও প্রয়োজন হলে আগামীতে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। প্রয়োজন হলে আবার রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো ইনশাআল্লাহ। ভুলছি না, আমরা বদরের যুদ্ধে রক্ত দিয়েছি, বদরে জয়লাভ করেছি। 313 জন মুসলমান জয় নিয়ে এসেছে। উহুদের প্রান্তে মুসলমান জয় নিয়ে এসেছে। মুসলমান পিছে হওয়ার জাতি নয়, মুসলমান পিছে হটতে জানে না, মুসলমান সামনে আগিয়ে যায়। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন সম্ভ্রান্ত একজন মানুষ, একজন সাংসদকে মুসলমান হওয়ার কারণে পুলিশ তাকে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে, তাকে সভা করতে দেবে না, সামনে নির্বাচনে তার প্রচার প্রসার চলবে না, এজন্য প্রতিবাদ করছে। বন্ধু, একটা কথা আপনাদের বলে যায়, মুর্শিদাবাদ জেলাতে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া গরম করে দিল, গদি মিডিয়া আছে তারা গরম করে দিল। আর দীপক ব্যাপারী নামক একজন সাংবাদিক আছে, লোকটা সত্য কথা বলে, আল্লাহ তাকে কবুল করে নেক। বন্ধু, এই দীপক ব্যাপারী সর জমিনে এসে সে তদন্ত করে বলল, মাদ্রাসাতে জঙ্গি তো দূরের কথা, মাদ্রাসাতে কোনো দিনের জন্য একটা ছেলে মদ খাওয়া তো দূরের কথা, সামাজিক মানুষ তৈরি হয়। এই মাদ্রাসা তৈরি হয়েছে বলে, মাদ্রাসাগুলো আছে বলে আজকে দেশ শান্ত আছে। মাদ্রাসা আছে বলে আজকে এখানে যেই মানুষগুলো তৈরি হচ্ছে, যে ছেলেগুলো তৈরি হচ্ছে, এরা সোশ্যাল একদম সামাজিক ছেলে তৈরি হচ্ছে। এখানে অসামাজিক ছেলে একটাও তৈরি হয় না। আপনাদের জয়নপুর মাদ্রাসা, এখানে ক্যাম্পাড়া মাদ্রাসা, আপনাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে, আশেপাশে যত মাদ্রাসা আছে, গোটা পশ্চিম বাংলা মাদ্রাসা যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন, একটা মাদ্রাসাতে আপনি
আপনি এমন একটা সিগারেটের প্যাকেট খুঁজে পাবেন না, বিড়ির আপনার তারা খুঁজে পাবেন না, একটা মাদ্রাসাতে বিড়ি খাওয়া ছেলেকে খুঁজে পাবেন না। পাওয়া যাবে? মাদ্রাসার ছেলেরা মদ খায়, মাদ্রাসার কমিটি শিক্ষক মদ খায়? হতে পারে না। এটা নেভার কোনদিনের জন্য নয়। যারা মদ খায় না, যারা বিড়ি খায় না, যারা সিগারেট খায় না, তারা তো দেশের কল্যাণ কামী, তারা তো দেশের কল্যাণ চাই। অতএব মাদ্রাসাতে সাংবাদিক গিয়ে বলল, এই মাদ্রাসাতে কোনদিন সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় সামাজিক এখানে মূল্যবোধ তৈরি করার জন্য নীতি শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসে কোথাও সন্ত্রাসী শিক্ষা নেই। অতএব এই কথাগুলো যারা বলছে তারা টাকা খেয়ে গদি মিডিয়ার কাজ তারা করছে। ভাইজান, আমি আপনাদের কাছে সাবধান করে যাচ্ছি, বলছি কথা, আগামী যে রমজান আসছে, এই রমজানে এবং যে সামনে নির্বাচন আসছে, নির্বাচনের আগে বহু ছদ্মবেশীকে দেখতে পাওয়া যাবে যারা আমাদের গ্রামে ঢুকে গেছে, আমাদের মসজিদে মুসলমান হিসাবে ঢুকে গেছে, কিন্তু আদৌ অপরিচিত মানুষ দেখলে পারে ভালো করে তদন্ত করা লাগবে। এ মুসলমান না অন্য কিছু? সতর্ক থাকবেন। এটা মুসলমান না অন্য কিছু, এর জন্য সতর্ক থাকতে হবে। আপনাকে যেটা বলতে এসেছি সেটা হলো আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যে সময় আপনার দেশ থেকে মুসলমান তাড়ানোর জন্য বড় পায়চারা শুরু হলো, বড় আন্দোলন শুরু হলো, সংসদ থরথর করে কাঁপছিল, সেই সময় মানুষ রাস্তায় নেমে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, সবাই একটাই আওয়াজ তুলেছিল, দেশ স্বাধীন করার সময় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছি। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হিন্দুর দেশ, এই দেশ খ্রিস্টানের দেশ, এই দেশ অন্যান্য জাতির দেশ, সবাই আমরা মিলেমিশে এই দেশকে যখন স্বাধীন করেছি, এদেশে আমরা মিলেমিশে বাস করব। তোমাদের গদি টিকাবার জন্য তোমাদের এই উত্তপ্ত বক্তব্য শুনে মানুষ আর ক্ষিপ্ত হবে না, হবে না, হবে না। ওই সময় মানুষ প্রতিবাদ করেছিল কি করেনি? করেছিল। আমিও প্রতিবাদের ভাষায় এইভাবে করেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। বহু জায়গাতে হয়তো বলেছি, সোশ্যাল মিডিয়াতে শুনে থাকতে পারেন। আমি ওই সময় প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে কথাগুলো আপনাদেরকে দুটা চারটে কথা শুনিয়ে যাই। কি শোনাচ্ছি? প্রতিবাদ কি ভাষায় করেছিলাম সেটা শুনিয়ে যাচ্ছি। বলেছিলাম ওই সময়, বিশ্ব নবীর শিষ্যমরা নেই কমদের ভাই, আল্লাহর হুকুম মানব মরা নবীজির তরিকায়, নবীজি মদের পথের পথি কোরআন দিশারে, আলেম ওলামা তার চারা আজ সারি সারি, সরকার দেখায় ভাই গোলা বারুদের দ্বারায়, সরকার দেখায় ভাই এনআরসির দ্বারায়, এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই, সরকার দেখায় ভাই সিএ এর দ্বারায়, এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না, আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল, তোরা সত্য কথা বল, ওরে হিংসুকেরই দল, তোরা সত্য কথা বল, মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না, সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না, আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে, খুলবে মুখোশখানা। একবার জোরে তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। প্রয়োজনে সারা রাত চলবে, কথা ঠিক না ভুল? চলবে ইনশাআল্লাহ, চলবে। কথা বলছিলাম যে কথা, এবার আমি আপনাদের সামনে তৃতীয় নাম্বার পয়েন্টকে ক্লোজ করে দিলাম, 4 নাম্বার পয়েন্টের দিকে এগিয়ে যাই। 3 নাম্বার পয়েন্ট কি? এখানে একটা ঘটনা, মা বোন যেহেতু আছেন আপনাদেরকে একটা উপহার দিয়ে যাচ্ছি, শোনেন। আপনারা ভাবছেন ধোঁকা দিচ্ছে এরা, ধোঁকা নয়, মাল আছে, বসেন না। মা বোনরা উঠে চলে যাচ্ছে, এরা ভাবছে যে এরা কি ধোঁকা দিল, মনে মনে বলছি না, মনে যা সামনে চাল তুলতে তখন দেখাবো। আমাদের দিকেই গালটা দেয় মেয়েরা, ওই জন্য বলছি। হ্যাঁ, তা মা বোন আপনারা বসেন, অসুবিধা নেই, মাল আছে, আসবে।
টেনশন নেই। এখন হাতি দেখছেন শেষে আসবে জলহস্তি। জি, সার্কাসে জলহস্তি শেষে আসে কি আসে না? সার্কাস দেখেছেন না দেখেননি? জলহস্তি আসবে, দুটো চারটে কলা খাবে, সে এক পাক ঘুরবে চলে যাবে। ঠিক এই অবস্থা আজকের মাহফিলের ঘটবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। ভাইজান বলছিলাম আল্লাহর উপরে ভরসা কেমন, একটা ছোট্ট ঘটনা বলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিশ্বনবী যখন মক্কাতে থাকার মতো পরিবেশ আর হলো না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হযরত জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী তুমি বলে দাও, হযরতে জিবরাইল তুমি বলে দাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কাতে আর থাকা যাবে না, প্রস্তুতি যেন নিয়ে থাকে, কোন সময় তার ডাক চলে আসবে সে যেন নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার পথে চলে আসে। আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছে গেল। নবী হযরত আলীকে বললেন, আলী রে, এটা হলো এতিমের মাল, এটা হলো বিধবার মাল, এটা অমুকের মাল, এটা অমুকের মাল, সব মালগুলো বুঝিয়ে নাও। আর আলী তুমি শুনে নাও, আমি যেই দিনে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ওই দিনে আমার এই বিছানায় তুমি শুয়ে যাবে। আর আমার এই বিছানায় শুধু শোয়াই নয়, আমার বিছানাতে তুমি শুয়ে যাবে, আমার এই কম্বলের উপরে শুয়ে যাবে। বেড কভার দিয়ে, আমি যে বেড কভার দিয়ে নিজের শরীরকে ঢেকে রাখি, এই কভার দিয়ে তুমি ঢেকে রাখবে। তবে আলী শুনে নাও, এটা হলো এতিমের মাল, এটা বিধবার মাল, এটা অমুকের মাল। মালগুলো সকালবেলা নিজের মালগুলোকে বুঝিয়ে দেবে, আপন আপন মালগুলো বুঝিয়ে দেবে। আর মাল বুঝিয়ে দেওয়ার পর তুমি আমার সাথে মদিনায় এসে দেখা করবে। আল্লাহ নবীর এই সাহাবী হযরত আলী শুনে নিলেন। শুনে নেওয়ার পর তিনি নিশ্চিতভাবে শান্তির ঘুম ঘুমিয়ে নিলেন। সকাল হলো, মালগুলো আপন আপন বুঝিয়ে দিলেন। এরপরে মদিনা রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, মদিনায় গিয়ে পৌঁছাবেন। এমন সময় যখন পৌঁছালেন, সব সাহাবীরা, আনসার মুহাজির সাহাবীরা সবাই উদ্বেগ নিয়ে বসে আছে। সকাল বেলায় কি ঘটনা ঘটেছিল আর ওই রাতের অবস্থা কি হয়েছিল, এটা আলীর মুখ থেকে শুনবো, তবে আমাদের জান তৃপ্তি পাবে, মনটা আমাদের ভরে যাবে। আমরা ওই রাতের ঘটনা কি ঘটলো রাসূল চলে আসার পর আর সকালবেলার অবস্থা কেমন হলো, এটা আলীর মুখ থেকে শুনতে চাই। শোনার জন্য এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছালেন, আলীকে বলছেন, আলী কি ঘটনা ঘটেছিল ওই দিনের সকালবেলা আর ওই রাতে কি হয়েছিল, একটু ঘটনাটা খুলে বলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রে গোলাম, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত শোনো, রে রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, আমি তোমাদের সামনে দুটি কথা বলছি। ওই দিনে আলী যেই দুটি কথা বলেছিলেন, আমি আপনাদের সামনে এই দুটি কথাই বলছি, ভালো করে শোনেন। আল্লাহর নবী বললেন, রে আলী তুমি, আল্লাহর নবীর সাহাবী আলী বলছেন, রে আমার বন্ধুরা, রাসূলের সাহাবীরা শোনো, নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছিলেন নাকি? সবাই এক বাক্যে বলল, না, নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেছিলেন নাকি? বলেছিলেন? বলেননি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি কাউকে প্রতারক হিসেবে প্রতারণা দিয়েছিলেন নাকি? সবাই বললেন, না। আপনারা বলেন, নবীজি কোনোদিন কাউকে ধোঁকা দিয়েছিলেন নাকি? জীবনে কোনোদিন ধোঁকা দেননি। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী, তিনি কাউকে কোনোদিন ধোঁকা দেননি। আলী বলছেন, যে নবী জীবনে কাউকে ধোঁকা দিলেন না, যে নবী কাউকে কোনোদিন মিথ্যা বললেন না, আমি ওই নবীর কথার উপরে ভরসা রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ঘুমিয়ে গেলাম। সকাল হলো, আমি মালগুলো বুঝিয়ে দিলাম, আমি মদিনায় এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলাম। কত ভরসা! রাসূল মিথ্যা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, মাল সকালে বুঝিয়ে দেবে, মানে আমি ভরসা রাখলাম আল্লাহর উপরে, আমার ক্ষতি কেউ করতে পারবে না। এর নাম হলো ভরসা। জি ভাই, এর নাম হলো ভরসা। হযরত আলী আল্লাহর উপরে ভরসা রাখলেন। আমি আপনাদের সামনে আর কথা বাড়াচ্ছি না, আমি এবার আপনাদের সামনে আগে যাচ্ছি। 3 নাম্বার পয়েন্ট শেষ। 4 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন 4 নাম্বার পয়েন্ট হলো, মুমিন হওয়ার জন্য 4
নাম্বার যে গুণটা থাকবে, যে শর্তটা মুমিন মানবে মুমিন হওয়ার জন্য, তার নাম হলো সালাত বা নামাজ। তার নাম কি? সালাত বা নামাজ, তার নাম হলো নামাজ। এবার রাসূল বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে লোকটা নামাজ পড়ে আর যে পড়ে না এদের মধ্যে পার্থক্য হলো যে নামাজ পড়ে মুসলমান ও হলো মুমিন, যে নামাজ পড়ে না ও মুসলমান নয়, ও হলো আপনার অমুসলমান। পার্থক্য এখানে আল্লাহ রাসূল। এখন আমি আপনাদের সামনে যেটা বলছি, বক্তা নিয়ে আসতে হবে, লোক উঠছে তো পালিয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের সামনে ছোট ছোট করে কিছু কথা বলছি। এরা মানে কিছু মানুষ ভাবছে আর কতক্ষণ থাকবো, নেশা উঠেছে, দুটান মেরে আসি। জি, যাদের নেশা উঠেছে আপনারা এই প্রাচীরের ওপারে যান, একটু বিড়ি সাবধানে খাবেন যেন কারোর আগুন লেগে না যায়। বলে এই মৌলবি তো খুঁজছিলাম রে, নদিয়া থেকে এসেছে, যাক একটা কথা এতক্ষণ পর ভালো বলেছে, বাকি সব 2 নাম্বার বলেছে, একটা কথা কেবল অরিজিনাল বলেছে, বিড়ি খাওয়ার কথা। এই মৌলবি খুঁজে বেড়াচ্ছিলাম, জীবনে আর কোনোদিন এই মৌলবিকে ছাড়ছে না যতদিন বেঁচে থাকবে। জি, আপনারা যারা বিড়িখোর আছে এরা রমজান মাসে লুকিয়ে লুকিয়ে খায় কিনা আল্লাহু আলাম। আপনাকে রিসেন্ট খবর বলছি একটা, ভালো করে শোনেন। মানুষ মারা গেলে পারে 5 জন 3 জন 4 জন মিলে কবর খোঁড়ে কি খোঁড়ে না আপনাদের এলাকায়? খোঁড়ে। কিছু মানুষের শখ যে আমি 100টা কবর খোঁড়বো, কিছু মানুষ বলে পারিশ্রমিক নেব না, বিনা পারিশ্রমিকে গ্রামের যেই মারা যাবে আমি কবর খোঁড়বো। একটা টিম থাকে, টিম ওয়ার্ক কাজ করে কি করে না? করে। আমি একদিন শখ করে, খুব কাছের মানুষ মারা গেছে, গ্রামে যারা কবর খোঁড়ে আমি দেখতে যাচ্ছি, কবরটা একবার দেখে আসে। আমাকে আমার আব্বু বললো একবার কবরটা দেখে এসো, কত দূরে, সেইভাবে জানারটা একটু আগে নিয়ে আসা যাবে। আমি দেখতে যাচ্ছি, কবরের ভিতর থেকে যে একটি ধোঁয়া উঠছে, আমি দূর থেকে দেখছি। আর যে মালগুলো আছে ওরা সব কবরের ভিতরেই বসে আছে, 4 জন আছে, 4 জন কবরের ভিতরে বসে বসে মাল টানছে। আমাকে দেখতে পাইনি, আমি গিয়ে এদেরকে বলছি কবর থেকে ধোঁয়া উঠছে। এ লোকটা এত পাপী যে আগে থেকে ধোঁয়া শুরু হয়ে গেল, আগুন। কবরের কাছে গিয়ে দেখছি সব বিড়ি খাচ্ছে। তা আমি কিছু বলার আগে বলছি মানে আমি তো কোনোদিন খাইনি, আজকে কেবলমাত্র নেশা উঠলো তো আজকে খেলাম। আজকে নেশা উঠেছে এই জন্য আজকে খেলাম। আমি বলছি আমি কোনোদিন এক জীবনে কোনোদিন দেখতে আসিনি, আজকে দেখতে এসে দেখলাম যে তোমরা বিড়ি খাচ্ছ। আমি কাউকে দেখিনি যে বিড়ি খাওয়া, তোমাদেরকে দেখতে পেলাম। বাপ মায়ের নামে একজন 500 টাকা। জি ভাই, একজন চাচা দিলেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। ভাইয়ান আমি দানের কথা বলছি, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে যেটা বলছি, বিড়ি আপনার যারা খায় এরা কবর মানে না, কবরে গিয়েও খায়, কবর খুঁড়তে গিয়েও খায়। মরার পরে বিড়ি চাইবে কিনা আল্লাহ আলাম। জি ভাই, আপনাদের সামনে মজাক করছি, আল্লাহ কবুল করো। এরা বলছে মাওলানা আর আপনাকে আগাতে হবে না, কিছু দান লেন ছেড়ে দেন, বাড়িয়ে যান। জি আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেব, আর বেশি কথা বলবো না আপনাদের সামনে। তবে ছোট্ট করে আর একটা পয়েন্ট ছিল, এই আপনার যেটা 4 নম্বর পয়েন্ট, এটার নাম হলো কি? আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়বে। নামাজ এই জন্য পড়তে হবে, নামাজ যারা পড়ে না তারা মুমিন হতে পারে না। যে লোকটা নামাজি সেই লোকটাই মুমিন, যে লোকটা নামাজ পড়ে না সে লোকটা কোশ্চিন কালেও মুমিন হতে পারে না। অনেক কথা ছিল এখানে, আপনাদের সামনে ছোট ছোট করে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যে লোকটা নামাজ পড়ে আর যে লোকটা নামাজ পড়ে না, নবীজি বলছেন যে লোকটা সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে যে লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা আল্লাহর জিম্মাতে থাকবে না, ওর উপরে আল্লাহর গজব আসবে। ওই লোকটার উপরে আল্লাহর বিভিন্ন রকমের গজব আসবে, বিভিন্ন রকমের তার অশান্তি তার সংসারে দাও দাও করে জ্বলবে। আল্লাহ তার দিকে সুনজরে তাকাবেন না।
আল্লাহর জিম্মা থাকবে না, আর যে লোকটা নামাজ পড়বে ওই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। একটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে বাইরে হয়ে চলে যাচ্ছি। 500 টাকা একজন বেনামিতে দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। এগুলো দিয়েছে, জি ভাই, আল্লাহ কবুল করো। ভাইজান, মাদ্রাসার জন্য আপনারা আল্লাহর রাস্তায় আপনারা দান করে যাবেন, কেউ বিনা দানে যাবেন না, অবশ্যই আপনারা দান করবেন। আগের বক্তা অনেক দান তুলেছেন, আমি আপনাদের সামনে দানের কথা আর 1 মিনিট 2 মিনিট পর বলছি, কিন্তু তার আগে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বলতে গিয়ে একটা বাস্তব উদাহরণ আপনাদের কাছে নিয়ে আসছি। অনেক কথা এখানে ছিল এই পয়েন্টে, প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট এখানেই কেটে যাবে, কিন্তু আমি এতগুলো কথা কোরআন আর হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বলার ছিল, কিন্তু আমি আর বলতে পারবো না, সময় আমার আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শোনেন। আপনাদের গ্রামে একটা লোক চাষ করে, চাষি মানুষ, গরিব মানুষ, লোকটার 2টি মেয়ে আছে, মেয়ের কথা মাথায় রেখে লোকটা যা ইনকাম করে, একটা বিকেল বেলা সকাল বেলা মাঠের কাজ করে, বিকেল বেলা একটা টোটো কিনেছে, টোটো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কিছু টাকা ওখান থেকে হয়। তা টোটো চালিয়ে যে টাকাটা হয় সংসার চালানোর পর সপ্তাহে সপ্তাহে আপনাদের গ্রামে বা পাশে এই এলাকাতে একটা ব্যাংক আছে, SBI ব্যাংক, স্টেট ব্যাংক, ওই ব্যাংকে শাখা ব্যাংকে গিয়ে একটা পাসবই করেছে, পাসবইয়ে গিয়ে টাকাগুলো জমা করে করে আসে। আর আপনাদের গ্রামে আর একটা লোকের অনেক টাকা, সেও কিন্তু সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আপনার 1 লাখ 1.5 লাখ টাকা সেও কিন্তু জমা করে আসে, কিন্তু তার পাসবই নেই। সে যায় আর ব্যাংকে গিয়ে জানালা দিয়ে ফেলে ফেলে দিয়ে চলে আসে, সে কাউন্টারে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। এবার এই লোকটা 3 বছর 4 বছর পর মেয়ের বিয়ের জন্য এই যে ম্যানেজার আছে তার কাছে গিয়ে পাসবইটা দিয়ে বলছে, স্যার আমার টাকা কতটা হয়েছে বলেন, আমি টাকা তুলবো, মেয়ের বিয়ে দেবো। বলছে আপনার 5,26,708 টাকা হয়েছে। বলছে তাহলে আপনি আমার এই টাকাটা তুলে দেন। সে টাকাটা তুলে নিয়ে এলো। ঠিক একই ভাবে আপনাদের গ্রামে যে লোকটা পাসবই খুলেনি, টাকা কিন্তু রেখে এসেছে, ওই লোকটা গিয়েও টাকা চাচ্ছে। বলেন এই লোকটা টাকা চাইলে টাকা পাবে? কথা বলেন, টাকা পাবে? পাবে না। কেন? ম্যানেজার বলবে আপনি পাসবই দেন। পাসবই নেই মানে আপনার টাকা জমা নেই, আপনার তো অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি জমা করলেন কোথায়? বলবে কি বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ পড়ে তাদের পাসবই আছে, নামাজটা হলো পাসবই। নামাজ আছে মানে সব আমল তার পাসবইয়ে জমা আছে, আর যার নামাজ নেই তার কোনো আমল তার জমা নেই, অর্থাৎ সে যা করেছে সব দুনিয়াতেই শেষ হয়ে গেছে। কবরে গিয়ে সে ফাঁকা পাবে, কিছুই পাবে না। ভাইজান, নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছাড়বো না, সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। মুমিন হিসেবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন ওয়া আলা আল্লাযিনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন যেই লোকটা হবে সে সদা সর্বদা দান করবে, তার সাধ্য মতো দান করবে। টাকা থাকলে দান করবে এমনটা নয়, মুমিন যে হবে গরিব হলেও সে দান করবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো হাদিস, এটাই হলো কোরআন। বজলুর রহমান 40 কিলো ভুট্টা দিয়েছেন। কালু শেখ 50 কেজি ভুট্টা। পিয়ার জাহান 10,000 টাকা। জাহান কমপ্লেক্সের মালিক, আল্লাহ তার মালে বরকত দাও, ব্যবসাতে বরকত দান করো। জামাল শেখ দিয়েছেন 50 কেজি ভুট্টা। সিতাবুর রহমান 100 কেজি ভুট্টা। সাদেক শেখ দিয়েছেন 50 কেজি ভুট্টা। আল্লাহ সবার দানকে তুমি কবুল করো। আর কারা আছেন ভাইজান, আপনারা আস্তে আস্তে আপনাদের দানগুলো পাঠান। আর আপনাদের সামনে বক্তা আসছেন, উনি হয়তো রেডি হয়ে আসছেন, তার মাঝে আপনাদের কাছ থেকে আমি এতগুলো মানুষ বসে আছেন, আমি 1000 করে টাকা, কোরআন হলো 30 পারা, এখানে কোরআন আছে, এই কোরআনটা হলো 30 পারা, 30 পারা কোরআন। আল্লাহর একজন গোলাম কোরআনটা দান করেছেন, 30 পারা কোরআন এখানে আছে। আমি আপনাদের কাছ থেকে মাদ্রাসার খেদমতে, কোরআনের খেদমতে 30 জনকে দেখতে চাই, যাদের 30 জন দান করবেন, মাত্র 1000 করে টাকা এই মাদ্রাসাতে দেবেন। বহু টাকা দিয়েছেন, 1000 করে টাকা দেবেন 30 জন মানুষ।
মা বোনরা দিতে পারেন, ভাইরাও দেবেন। কারা আছেন বলেন, একটু ঝটপট বলেন, বক্তা চলে আসবেন। আমি ছেড়ে দেব, বক্তা চলে আসবেন। আর আমি আপনাদের সামনে লম্বা কথা বলবো না। কারা আছেন বলেন, যে একজন একজন করে 30 জন মানুষ দেবেন আল্লাহর রাস্তে। কারা আছেন? আমি আপনাদের সামনে পাঁচটা কথা বলে দিলাম। এক হলো আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত হবে মুমিন। 2 হলো মুমিন কোরআন আর হাদিস শুনে ঈমানকে বৃদ্ধি করবে। 3 আল্লাহর উপর ভরসা রাখবে। 4 মুমিন নামাজের উপরে কায়েম থাকবে। আর 5 হলো সে তার সাধ্যমতো দান করবে। এই 5টা গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো প্রকৃত মুমিন। তারা হলো প্রকৃত মুমিন। আমি মুমিনের সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিলাম। তাহলে এই 5টা গুণে গুণান্বিত হলে পারে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে 3টা উপহার দেব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে। তাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর নিকটে তাদের মর্যাদা বেড়ে যাবে।